السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب مباشرة الحائض. قال حدثنا قبيصة قال حدثنا سفيان عن منصور عن إبراهيم عن الأسود عن عائشة رضي الله تعالى عنها قالت: كنت أغتسل أنا والنبي صلى الله عليه وسلم من إناء واحد كلانا جنوب. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 11ই মুহররম 1443 হিজরি মোতাবেক 20 আগস্ট 2021 জুমাবার ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ব্যাখ্যা পর্ব হচ্ছে মাসিক ঋতু বা কিতাবুল হাইজ। পর্ব নম্বর এই পর্বের হচ্ছে পর্ব নম্বর 2, অধ্যায় নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের 5। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু মুবাশারাতিল হায়েজ। এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলার সাথে মেলামেশা করা, মুবাশারা। এটা বাংলাতে পুরোপুরি অর্থ এর প্রকাশ করা একটি শব্দ দিয়ে মুশকিল, তবে কাছাকাছি অনুবাদ এটি মেলামেশা করা। যে অনুবাদক এইভাবে অনুবাদ করেছেন। মেলামেশা কথাটি অত্যন্ত ব্যাপক। মেলামেশা মানে একসাথে উঠা বসা, এটাও মেলামেশা। মেলামেশা মানে চলাফেরা করা, মেলামেশা মানে সহবাস করা। কিন্তু সাধারণত মানুষ যদি মহিলার সাথে স্ত্রীর সাথে মেলামেশা মানে কি বুঝে? সহবাসী বুঝে, তাই না? কিন্তু আসলে এই অর্থ নয় এটা। তাহলে বোঝা গেল যে মুবাশারা মানে মেলামেশা দিয়ে অনুবাদ করা। বাংলা অনুবাদকগুলো যে অনুবাদ করেছেন এটি একেবারে সূক্ষ্ম নয়, ভুলও নয়, তেমন সূক্ষ্ম নয়। মুবাশারা আর মানে তাহলে বলি বাশারাতুন মানে চামড়া, গা, শরীরের চামড়া, উপরটা, উপর ভাগ, এটা হচ্ছে কি বাশারা। আর মানুষকে এই জন্য বাশার বলা হয়। হ্যাঁ, মানুষকে বাশার বলা হয় কারণ মানুষের শরীরের বাহ্যিকটা দেখা যায়। বাহ্যিক শরীর যতটা খোলা থাকে ততটা কি করা যায়? দেখা যায়। বাশারকে বাশার বলে জন্য বাশারাতুন মানে শরীরে। তাহলে কি ওয়াল ইউমিসাহু বাশারাতাহু, এটা একটা হাদিসের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে as-sa'idu at-tayyibu wudu'ul muslim, পবিত্র পাক মাটি একজন মুসলিমের ওযুর বিকল্প। ওযুর ব্যবস্থা মানে ওযু করতে পারছে না, পানি নেই, কিন্তু কি আছে? মাটি আছে। পানি নেই, মাটি আছে। তো এই অবস্থায় পাক পবিত্র মাটি as-sa'idu at-tayyib wudu'ul muslim, মুসলিমের ওযুর একটা সুব্যবস্থা মানে ওযুর বিকল্প। পানি নেই, ওযুর বিকল্প। ওয়াইল্লাম ইয়াজিদিল মা 10 সিনিন, যদিও দীর্ঘ 10 বছর কেউ পানি না পায়, এমন জায়গায় মরুভূমিতে ফেলে দিয়েছে, নিয়ে এসে বাবা যে কোনো কারণে পড়ে আছে, যেখানে কোনো দিকে 1-2 কিলোমিটার 3 কিলোমিটার এদিক সেদিক ঘুরে ঘিরে কখনো পানি পায় না, দীর্ঘ 10 বছর পানি পায় না। হতে পারে এরকম পরিস্থিতি কখনো, বা ছিল কখনো পরিস্থিতি। দিন ইসলাম সব যুগের জন্য এবং সব স্থানের জন্য। আমরা শুধু সীমিত স্থান নিয়ে চিন্তা করলে হবে না, আর সীমিত সময় নিয়ে, বর্তমান সময় নিয়ে চিন্তা করলে এখন পানির অভাব আছে, আরব দেশে তো পানির অভাব নেই, তাই না? তো এইভাবে চিন্তা করলে হবে না। 10 বছরে যদি কেউ পানি না পায় তাহলে 10 বছর ধরে কি করতে থাকবে? তায়াম্মুম করতে থাকবে। ওযুর বিকল্প তায়াম্মুম, গোসলের বিকল্প তায়াম্মুম, গোসল ফরজ হয়েছে তায়াম্মুম করবে। পাক হওয়ার জন্য ওযু করতে হবে, সালাতের সময় আসছে তায়াম্মুম করবে, চলে যাক সারা জীবনটা এরকম পানি না ফেলে। ফায়দা ওয়াজাদাহু, যখন পানি পেয়ে যাবে তখন কি করতে হবে? ফালিউমিসাহু বাশারাতাহু, তখন পানি যেন শরীরে কি করে?
স্পর্শ করায়, শরীরকে ছুয়ায়, তখন পানি দিয়ে উজু করো, পানি দিয়ে গোসল করো। এই যে বাসারা, তো বাসারা মানে তাহলে শরীরের অপরিভাগ চামড়া। তাহলে মুবাশারাতুল হায়েজ মানে শরীরের সাথে শরীর মিলানো। বাসারা বাসারা মানে চামড়া বা শরীর। তাহলে মুবাশারা হচ্ছে বাবে মফালাতে মুশারাকাত মানে পার্টনারশিপ আছে, শেয়ার হওয়া, এটা হচ্ছে এর খাসিয়াত, সারফের গ্রামার। যেমন কাতালা মানে হত্যা করা, আর কাতালে কাতল মানে লড়াই করা। লড়াই কাকে বলে? একদিক থেকে খুন করা, একদিক থেকে হইতে পারে একটা লোক বসে আছে নিরীহ নিরস্তর মেরে দিল, খুন করা কাতালা। কিন্তু কাতালা দুই দিক থেকে ধস্তাধস্তি মারামারি চলছে, ও ওকে মেরে ফেলার চেষ্টা করছে, ওকে মারার চেষ্টা করছে, এটা হচ্ছে লড়াই। যেন ওর নামও লড়াই হয়ে হলো, একই, শুধু আলিফটা বাড়িয়ে দিল, কাতালা যে কাতালা। দারাবা মানে মারা, কিন্তু দাঁড়া মোদারাবা, আর বলেন ফি মোদারাবা মানে মারামারি চলছিল, দুই দিক থেকে মারামারি চলছে, মোদারাবা যে শেয়ার হওয়া। ঠিক ওই রকমই বাসারা মানে শরীরে শরীর মেলানো, স্বামীর স্ত্রীর সাথে শরীর মেলানো, স্ত্রীর স্বামীর সাথে শরীর মেলানো, বিনা কাপড়ে সরাসরি শরীরের সাথে শরীর মেলানো। দেখেন আরবি ভাষা বুঝলে দিন বোঝা কত সহজ, আর না বুঝলে মুশকিল, তাই না? তা আরবি বোঝা জরুরি যদি পুরাপুরি দিন বুঝতে হয়। তো মুবাশারাতুল হায়েজ মানে এখন তাহলে বুঝতে পেরেছেন যে ঋতু অবস্থায় স্ত্রীর সাথে শরীরে শরীর মেলানো, গায়ে কাপড় নেই, বিনা কাপড়ে সরাসরি। এতটা জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কিন্তু একটা শর্তের সাথে, যদি নিজের কাম প্রবৃত্তিকে, যৌন চাহিদাকে আয়ত্ত রাখতে পারে, কন্ট্রোল রাখতে পারে। কিন্তু এরকম করতে গিয়ে আর বরদাস্ত হচ্ছে না, তখন আর গুনাহকে গুনাহ মনে হচ্ছে না, হারামকে হারাম মনে হচ্ছে না, যাক। অথবা অনেক ভালো মানুষকে শয়তান কীভাবে গুমরা করে জানেন? যাক তওবা করে নেব, আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করবে, করে না? অনেক আছে এরকম, আল্লাহ মাফ করবে, আর বরদাস্ত হচ্ছে না, আল্লাহ গফুর রহিম। শয়তানের যে কত রাস্তা আছে, এরকম কত যে জালপাতা আছে, বিভিন্নভাবে জালপাতা, যাকে জন্মে পড়ে। যে দিন ইসলামের পরোয়া করে না, ও তো তওবার চিন্তা করে না। কিন্তু যারা অনেকটা ধার্মিক, তাদেরকে অনেক সময় গুমরাহ করে এইভাবে জাল পেতে রাখে, যে অসুবিধা কি, তোর মেহলা নেকি আছে, একটা গুনাহ হইল, তো করে নিবি, তারপরে বুঝা গেছে। সাবধান, ওয়ালা তাত্তাবে খুতুওয়াতিশ শায়তান, শয়তানের জালে পা দিও না, না তো ফেঁসে যাবে। খুতুওয়াতুশ শায়তান হচ্ছে শয়তানের জাল, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, মানে জালে ফাঁসিও না। জাল পাতা আছে, যেমন শিকারী পশু পাখির জন্য ফাঁস পেতে রাখে না, ফাঁস দিয়ে কিছু ধরেছেন না ধরেন নাই? হ্যাঁ জি। মুবাশারাতুল হায়েজ, তাহলে শরীরে শরীর সরাসরি লাগানো যাবে, একমাত্র কোনটা হারাম? সহবাস হারাম ঋতু অবস্থায়, মাসিক অবস্থায়। কিন্তু শরীরে শরীর লাগানোর জন্য শর্ত হচ্ছে যে আপনি নিজেকে ইমানি দিক থেকে, শারীরিক দিক থেকে আপনি কন্ট্রোল রাখতে পারবেন কিনা। যদি রাখতে পারেন তো জায়েজ, না হলে না জায়েজ। কারণ যেটা হারাম পর্যন্ত পৌঁছায় সেটা হারাম, এটা কায়দা মনে রাখবেন। একটা জায়েজ কাজ কিন্তু যদি হারাম পর্যন্ত পৌঁছায় তাহলে সেটা হারাম। এই কায়দাটা মনে রাখলে অনেক হারাম থেকে বেঁচে যেতে পারবেন। এবং কোনটা হারাম, বাহ্যিক হারাম মনে হচ্ছে না, এটা এমন কোন অপরাধ করলাম কিন্তু সেটা যে হারাম না জায়েজ, এই বিষয়টা বুঝতে পারবেন। সাদ্দুজ যারায় এটাকে বলা হয় ফিকহের ভাষায় বা উসুল ফিকহের ভাষায়, রাস্তা বন্ধ করা, হারামের রাস্তা বন্ধ করা, নাজায়েজের রাস্তা বন্ধ করা। যেমন এর আগে বলেছে মহিলাকে সালাম দেওয়া জায়েজ কিনা, বেগানা মহিলা, জায়েজ না জায়েজ? জায়েজ, কিন্তু কখন জায়েজ আর কখন না জায়েজ? সবসময় জায়েজ। সালাম দেওয়ার পরে যদি ওই সালামটা হয়, কি হলো, সালামটা দিয়ে এখন কি করলেন, একটু দরজাটা খুললেন, দেখি কি আছে, একটু দরজা খোলা হইল, তারপর একটু ঢুকিয়ে দেখি, ঢুকিয়ে দেখে টেকে সব তো বোঝা হয়ে গেছে যে ঘরে কোথায় কি আছে, এখন চুরি করবো, ডাকাতি করবো, বোঝা গেছে। তো সালামটা যদি আপনার কি চাবির কাজ করে তাহলে হারাম। বুঝতে পারছেন না? পারছেন না? আজকে সালাম, কালকে কালাম, আর তারপরে অ্যাপয়েন্টমেন্ট, কথাবার্তার পরে
একটু কথাবার্তা বেশি বাড়লো, তারপরে চলো অমুক পার্কে দেখা সাক্ষাৎ করি, অমুক জায়গায় দেখা হবে, চলো একটা হোটেল রেস্টুরেন্টে বসি খাই দাই, আর তারপরে যা হয় তাই হয়। হচ্ছে না? একদিনে কোনো দিন সম্মতির জেনা হয়েছে? সম্মতির জেনা একদিনে কখনো হয়নি, অসম্ভব। ধর্ষণ হঠাৎ করে হইতে পারে, কিন্তু সম্মতির যতগুলি ব্যভিচার জেনা আছে, আর অধিকাংশ সম্মতির জেনা, জি, সেগুলি দীর্ঘ সময় এইভাবে চ্যাটিং ফ্যাটিং করতে করতে তখন ফাইটিং, বোঝা গেছে? জি। তাহলে সালাম দাও তো জায়েজ, হ্যাঁ, কেমন আছেন জিজ্ঞাসা করা, শালিকে, ভাবিকে, মামানিকে, চাচিকে, চাচি কেমন আছেন, মামি কেমন আছেন, এই রকমই গ্রামের মেয়েরা কি খবর, কেমন আছো, ছেলে মেয়েরা ভালো আছে, জিজ্ঞাসা করা জায়েজ নয়। কিন্তু জিজ্ঞাসা যদি আপনাকে তার বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যায়, তার সাথে নির্জনে দেখা সাক্ষাতের রাস্তা বের করে দেয়, তাহলে প্রথম থেকে আপনি হারাম শুরু করেছেন। হারাম সব রাস্তা, এই রাস্তা হারাম, রাস্তা বন্ধ করতে হবে। জি, ঠিক এইটাও এরকমই। জি, জায়েজ, কিন্তু না জায়েজ কখন? যদি আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যায়। জি, একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমিয়ে মাসিক ঋতুর অবস্থায় আর খালি গায়ে, দুজনে তারও শরীর লাগাতে গিয়ে আর থামতে পারলো না, তাহলে হারাম শুরু থেকে হারামে ডুবে গেছেন, আপনি চলে গেছেন হারাম রাস্তায়। এই কথাগুলি মনে রাখলে হাদিসগুলি সবগুলি বুঝতে সুবিধা হবে, তাহলে প্রতিটি হাদিস আর বেশি ব্যাখ্যা করা লাগবে না। আসুন এখন 299 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাইন ওয়াহিদিন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম, একসাথে গোসল করতাম বালতিতে। একবার মা আয়েশা পানি নিয়েছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়েছেন। জি, আবার আগে পরেও জায়েজ, এর আগে গোসলের অধ্যায় এই বিষয়গুলি আলোচনা এসেছে। কেলানা জনবন, এমন অবস্থায় যখন আমরা উভয়ে নাপাক অবস্থায় থাকতাম বা জনবি অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায় থাকতাম, বড় অপবিত্রতা, জনব সহবাস অথবা স্বপ্নদোষে যেটা কি হয়, গোসল ফরজ হয়, একে কি বলা হয়? জনবি। জি হ্যাঁ, এখানে একটি কথা আলোচনা করা ভালো হবে। কখনো যদি কারো মনে আসে যে আমাদের তো স্বপ্নদোষ হয়, রাসূলুল্লাহ সব স্বপ্নদোষ হইতো কিনা, মাসলা কখন আলোচনা করেছি আমি? আচ্ছা, আপনাদের কেমন মনে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ হইতো না হইতো না? হ্যাঁ, জি বললো আপনারা? হ্যাঁ, হইতো না, মাশাআল্লাহ। হ্যাঁ, দুটো ছাড়া তার কোনো তৃতীয় পাওয়া যাচ্ছে না, তাই না? হ্যাঁ নয় না এই ক্ষেত্রে। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, যারা আরবি পড়ালো, আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ হইতো? হ্যাঁ, কে বলছে না? আচ্ছা, না, কেন হইতো না? হ্যাঁ, কেন? জায়গা থাকলে মানুষের চাহিদা হয় না? হ্যাঁ, যে বললো যে হয়, সে কারণ বলবে, এরা বলছে এই কারণ, ওসব কারণটা ঠিক হয়নি। হ্যাঁ, হ্যাঁ, তো ওটা তো সহবাস পরে হইতে পারে, স্বপ্নদোষ জরুরি নয়, সহবাসের পরে ভুলে গেছেন, রাতে সহবাসে ভুলে গেছেন, হইতে পারে। বলেন। হ্যাঁ, মানুষ হিসাবে হওয়ার কথা, কিন্তু দুই মানুষের পার্থক্য আছে। আমি আপনি মানুষ আর রাসূলুল্লাহ মানুষ, দুই মানুষের আসমান জমিন পার্থক্য আছে। আমাদেরকে নিয়ে শয়তান স্বপ্নে খেলা করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান আসতে পারতো না, কারণ তার কাছে স্বপ্ন যোগে ওহী আসতো, ফেরেশতা আসতো। শয়তানে যদি আসে তাহলে কি করে পার্থক্য করা যাবে যে শয়তান এসে বললো না জিবরাইল এসে বললো? কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না, যেটা ভালো স্বপ্ন না মন্দ স্বপ্ন, বোঝা গেছে? শয়তান আমাদেরকে নিয়ে খেলা করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুরক্ষিত রেখেছেন শয়তান থেকে। আর স্বপ্ন তো শয়তানের মাধ্যমে হয়, শয়তানের মাধ্যমে হয়। জি, শয়তান কোনো একটা রূপসী নারী, কোনো একটা অপরিচিত মহিলা সেজে এসে আপনার সাথে খেলতামাশা শুরু করলো, অথবা আপনি তার কাছে চলে গেলেন, অথবা এমনিতেই স্বপ্নদোষ, মনে নেই যে কী হয়েছে, না হয় স্বপ্নদোষ হয়ে গেছে, সব শয়তানের খেলা। আর শয়তান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজ, সুরক্ষিত। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ
হইতো না। জি, মনে রাখবেন। জি, তাহলে এখানে জনবি গোসল ফরজ ছিল সহবাসের। এই হাদিস বাহ্যিক এর সাথে বাবের সাথে স্পষ্ট একবারে যেন সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আছে। একসাথে গোসল করতেন, তার মানে একসাথে খালি গায়ে হওয়া, স্বামী স্ত্রী স্বাভাবিক যে গোসলের সময় এইরকমই সজ্জায় স্বাভাবিক। জি, 300 নম্বর হাদিস বলছে ওয়াকানা ইয়া'মুরুনি, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ দিতেন। আগের হাদিসেরই একটা অংশ, কিন্তু এখানে একটা নাম্বার দিয়েছে। হাদিস গণনা করতে গিয়ে বুখারীর অথবা অন্যান্য হাদিসের কিতাব হাদিস গণনা করতে গিয়ে সংখ্যার ক্ষেত্রে কিন্তু পার্থক্য হয়েছে। আপনি দেখবেন বাংলা অনুবাদগুলিতে ইসলামিক ফাউন্ডেশনের গণনা নাম্বার আলাদা, তৌহিদ পাবলিকেশনের গণনা নাম্বার আলাদা, আর অন্যদের আরও যেগুলো আছে আধুনিক প্রকাশন না কী আছে সেগুলো গণনা আলাদা। ঠিক তেমনি আরবিতে আপনার মাকতাবা শামিলার গণনা নাম্বারিং আলাদা, আর অন্যান্যদের আলাদা। কিতাবে দেখলে এক নাম্বার, আর এক মাকতাবা শামিলা খুললে আর এক নাম্বার। এরকম যে নম্বরের পার্থক্য, এতে অনেকে বিব্রত হয় যে আরে আমি বললাম হাদিস নম্বর বুখারীতে এত, অনেকে তো আবার এটা খুব গুরুত্ব দিয়ে দেখে যে হাদিস নম্বর বলতে পেরেছে, কিন্তু হাদিস নম্বরে যে পার্থক্য, আমি যেখান থেকে বলেছি আপনি আর একটা কপি অন্য কপি দেখছেন, যার ফলে আমার নম্বরের সাথে মিলবে না, তখন বলবেন না না তো ভুল বলেছে। এই আয়াত নয় যে আয়াতের ক্ষেত্রে কোনো তারতম্য নয়, আয়াত নম্বর ঠিক আছে সব জায়গায় সারা পৃথিবীতে একরকম। জি, এই জন্য হাদিসের নাম্বার টাম্বার এগুলি মানুষের মাঝে চমক লাগাবার জন্য, এগুলো কোনো এলমি কাজ নাই, যেগুলো কোনো জ্ঞানগত কাজ না, যে অনেক বড় জ্ঞানী দেখেন হাদিসের নাম্বার ছাড়া কথা বলেন না, এগুলি মূর্খদেরকে বাঙাল বোঝানো, বুঝতে পারছেন? এগুলো তেমন কোনো মূল্য রাখে না। আসল বুখারী বলেছে বুখারীতে থাকলে হল, মুসলিম বলেছে মুসলিম, এইটা তো ভুল না হইল, আছে দারাকুতনি, আছে বাইহাকিতে, আছে মুসনাদ ইবনে আবি শাইবা, আর দিলাম বুখারীতে, এইটাও ভুল। হাদিস জয়ীফ দিলাম সহি বলে, হ্যাঁ, বা হাদিস সহি দিলাম জয়ীফ বলে, এইগুলো হচ্ছে ভুল। তো এই যে পার্থক্যগুলি হয়েছে, কেউ কেউ এখানে যেহেতু সনদ নেই, তো এই অংশটুকু যে অংশটুকু আসছে সেটাকে আগের নাম্বার 299 অন্তর্ভুক্ত করেছেন, আর কেউ কেউ এখানে নাম্বার দিয়ে, যখন এখানে আমার সামনে নাম্বার দেওয়া আছে 300 নম্বর, পার্থক্য হয়ে গেল না? এবার পার্থক্য হইতে হইতে অনেক সময় অনেক পার্থক্য হয়েছে, 100-150 পার্থক্য হয়ে গেছে। এক জায়গায় কোনো জায়গাতে দেখছি এটার নাম্বারিং হচ্ছে 360, আরেক জায়গায় দেখছি 245। হে 2-1 দিন আগে দেখছিলাম, দুটো কপি মিলিয়ে দেখছি এত পার্থক্য। একটি কিতাবে দেখছি নাম্বার দিয়েছে এত, আর আমি মাকতাবা শামিলে দেখছি আমার সামনে নাম্বার 100-150 পার্থক্য। তো আমরা এতে বলি না যে ভুল লিখেছে, একজন এক কপি থেকে লিখেছে, আর একজন আর এক কপিতে, মাকতাবা শামিলেতে এই নাম্বার, অন্য জায়গায় আরেক নাম্বার রয়েছে। জি, কখনো ভুল হতে পারে, লিখতে গিয়ে মিস্টেক হতে পারে, কিন্তু এটা সাধারণত ভুল নয় নাম্বারিংয়ের ক্ষেত্রে হাদিসের। এই কথাগুলি মনে রাখবেন যারা এই নাম্বারটা আমার বলে থাকেন অথবা নাম্বার শুনে থাকেন। কখনো দুইজন শেখ দুই রকম নাম্বার বললো, আরে কার কথাই নিব রে, ই বলছে এত নম্বর, একই হাদিস বলছে এত নম্বর, না, দুইজন দুই জায়গা থেকে বলেছে। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওয়াকানা ইয়া'মুরুনি, রাসূলুল্লাহ আমাকে হুকুম দিতেন, নির্দেশ দিতেন, কি? ফাত্তাজিরু, যে তুমি শক্ত করে কাপড় বেঁধে নাও, ঋতুর কাপড় শক্ত করে বেঁধে নাও। ইত্তাজারা মানে লুঙ্গি পরিধান করা। এখন এই যদি অনুবাদ করি ইত্তাজারা ফাত্তাজার, আমি লুঙ্গি পরে নিতাম, তো অনুবাদটা থেকে কিছু বোঝা যাবে? লুঙ্গি তো প্রথম কথা, লুঙ্গি তো পুরুষরা পরে, মহিলারা পরে না, তাই না? বাঙালির লুঙ্গি অথবা কেরালায় হোক, ইন্ডিয়ান লুঙ্গি হোক, দক্ষিণ ভারতের লুঙ্গি হোক, হ্যাঁ, যদি লুঙ্গিতে পার্থক্য, কেরালা লুঙ্গি ওপেন খোলা, বাঙালি লুঙ্গি সেলাই করা, তাই না? এই তো পার্থক্য। তো কথা হচ্ছে যে লুঙ্গি তো পুরুষদের পোশাক, মহিলার পোশাক না, তো ফাত্তাজার আমি লুঙ্গি পরে নিতাম, তো অনুবাদ সহি নাই, তাহলে শাব্দিক অনুবাদ ঠিক আছে, কিন্তু এইখানে এই ক্ষেত্রে ঠিক নাই। তাহলে এখানে এজার বলতে ঋতুর কাপড়, ঋতুর কাপড় শক্ত করে বেঁধে নিতাম। এই যে শক্ত করে বেঁধে নিতাম, এটা অনুবাদ কোত্থেকে নিয়ে আসলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10টি রাতে তার যে আমল ছিল সে সম্পর্কে হাদিসে কি আছে? কানা ইযা দাখালা আশরু,
যখন শেষ 10 দিন প্রবেশ করতো, শুরু হইতো 21 তারিখ রমজানে, 21 তারিখের রাত কি করতেন? আহিয়া লাইলাহু, সারা রাত জাগরণ করতেন। ওয়াই কাজা আহলাহু, পরিবারকে জাগাতেন সবাইকে সারা রাত। ওয়াসাদ্দাল মেজার, আর লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। মেজার, এজার থেকে মিজার। ওখানে তো এজার পুরুষদের ক্ষেত্রে লুঙ্গি পরিধান করা, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পুরুষরা যে লুঙ্গি পরে, কৃষকদেরকে লুঙ্গি পরতে দেখেছেন? গ্রামে গঞ্জে দেখেননি? এখনও দেখতে পান। হয়তো এখন শহরে বাস করছেন, সেই জন্য অনেকের হয়তো মনে নেই, অথবা শহরে জন্মেছেন। কেমন করে লুঙ্গি পরে? যখন হাল চাষ করে তখন কি বেঁধে? কাঁচা বেঁধে। হ্যাঁ, আর আমাদের রাজশাহী মালদহের ভাষায় নেংটি সাঁটা বলে, বুঝলেন? নেংটি সাঁটা বুঝেন? এটা বুঝেন না? বুঝেন না? বা নেংটি বাঁধা বাচ্চাদের করায়, বাচ্চাদের পাম্পার্স। পাম্পার্স বুঝছেন? আজকাল বাচ্চাদের পাম্পার্স হয়েছে, যেটা আজকে থেকে 23 বছর আগে আমি জানতাম না। বাচ্চাদেরকে প্রথম 2000 সালে সৌদি আরব নিয়ে আসবো, এখান থেকে গেছি। আমি যদি জানতাম তো বাচ্চাদের পাম্পার্সগুলো নিয়ে যেতাম। কিছু যাই না, ওই কারণ প্রয়োজন হয়নি এখানে। আর দেশে তো দেখিনি, তখন দেশে পাম্পার্স বড় বড় রাজধানীতে নাকি খুঁজে পাওয়া যেত। কথা বুঝতে পারছেন? ডিস্ট্রিক্ট শহর পাওয়া যেত না। তো বাচ্চাদেরকে নিয়ে এসে, ছোটো বাচ্চা সব আমার, ওরা রাস্তাতে প্লেনে পেশাব করেছে কাপড়ে। আর তারপরে জেদ্দায় নামলাম, জেদ্দা থেকে আবার সেই হয়রানি, হজের মৌসুম ছিল, আবার দামাম আসতে হবে। কী যে হয়রানি পেরেশানি! আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সব মুশকিল আল্লাহ আসান করেছেন। পেশাব টেশাব নিয়ে পরে মাঝে মাঝে স্মরণ করিয়ে বাচ্চার মা বলে যে আপনি এদেশে থেকেছেন, আর কত কষ্ট করতে হয়েছে আমাকে সফরের রাস্তাতে। বাচ্চাদের কাপড় বদলাও, এয়ারপোর্টে কাপড় বদলাও, তো এই করো সেই করো, এই তো পেশাব করে দিয়েছে, তো এই করেছে। আল্লাহুল মুস্তাআন। যদি জানতাম তাহলে এই কষ্টগুলি হইতো না। তো পাম্পাসটা আমি 2000 সালে জানতাম না, কথা বোঝা গেছে। তারপরে বাচ্চাদের নিয়ে আসার পরে এখানে জানতে পারলাম যেগুলো কী বুঝছে, এগুলো এই কাজের। মহিলারা আবার জানে আমাদের চাইতে কিন্তু অ্যাডভান্স ওরা। দেশে পায়নি, কিন্তু ওরা নামটাম শুনেছে, অথবা ধরেন এখানে আসার পরে দেখছে যেগুলো কী, তো এগুলো তো এই কাজেরই। আচ্ছা, ছোটদের পাম্পার্স তো অনেকে জানেন, আজকাল জেনে গেছেন। বুড়া বুড়িদেরও পাম্পার্স আছে হাসপাতালে, এইরকম রোগীদেরকে দেয়, এটা জানেন কি না? হ্যাঁ, যাতে হাসপাতালের বেড খারাপ না করে দেয়। হ্যাঁ, এসব পায়খানা আছে না? তো ঠিক তেমনি মাসিক ঋতুবতী মহিলাদের আজকাল সেই মজবুত করে কাপড় বাঁধার দরকার নেই, যেটা আগে করতো। এখন তার জন্য পাম্পার্স অথবা এইরকমই আরও কিছু আছে, কথা বুঝতে পেরেছেন? যাতে করে রক্ত কাপড়ের অন্য যে কাপড়গুলি রয়েছে অংশে ছড়িয়ে না যায়। জি, এর নাম হচ্ছে ইত্তিজার। তাহলে আজকালকার পাম্পার্স হচ্ছে ইত্তিজার। জি, বলছেন আমাকে রাসূল বলতেন যে কি করো, তুমি কাপড় মজবুত করে বেঁধে নাও। জি, তাত্তাজার, আমি বেঁধে নিতাম। ভাইও বা শেরুনে, তারপরে আমার শরীর সাথে শরীর মেলাতেন। এমন অর্থ করলাম যেটাতে বোঝা যায়। আর মেলামেশা করতেন, কি বুঝবি যে সহবাস করতেন? না, সহবাস নাই, হারাম সহবাস, সবার জন্য হারাম। শরীরের সাথে শরীর মেলাতেন, জড়িয়ে ধরা, আলিঙ্গন করা। ওয়ানা হায়জন, অথচ আমি ঋতুবতী হইতাম, ঋতুবতী অবস্থায়। জি, 301 নম্বর হাদিস। ওয়াকান ইউখরিজ রাসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বের করতে। এটাতে কিন্তু সানাদ নেই, তাহলে অন্য বুখারীর নস্খাগুলিতে বা যে ছাপাগুলি রয়েছে তাতে এটা তো নাম্বারিং করেনি, তাহলে দুটো কমে গেল, কি কমলো না? হ্যাঁ, এটা ওই 299 অংশ, কিন্তু এখানে আরও অতিরিক্ত দুটো বেড়ে গেল। জি, আগের সনদেই যেহেতু এই হাদিসের অংশটুকু বর্ণিত হয়েছে। ওয়াকানা ইউখরিজ রাসা, রাসূলুল্লাহ তার মাথা বের করে দিতেন, এলাইয়া, আমার দিকে। কোত্থেকে বের করে দিতেন? এতেকাফের জায়গা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কক্ষের পাশে এতেকাফের যে ঘেরাটা, এতেকাফ যদি মসজিদের মধ্যে ঘেরার অনুমতি থাকে আর সুযোগ সুবিধা থাকে, যে বেশি লোক অত নেই, ঘেরে দিলে মুসল্লিদের জায়গা সংকীর্ণ হবে না, তাহলে ঘেরে নেওয়া ভালো, যাতে নির্জনে নফল ইবাদত বন্দেগি করতে পারেন। কারণ মানুষের সামনে ইবাদত বন্দেগির চাইতে নির্জন ইবাদত বন্দেগি অনেক ভালো, কোয়ালিটির দিক থেকে, ইখলাসের দিক থেকে, লোক দেখানো রিয়া মুক্ত থেকে। এবং আপনি একটু ফ্রি ইবাদত বন্দেগি করলেন, যারা মুখলেস মানুষ তারা মানুষের সামনে ইবাদত বন্দেগি করা, নির্জনে কান্নাকাটি করা পছন্দ করে না। আর যারা দুনিয়াদার মানুষ, মানুষকে ধোঁকা দিতে চায়, তারা
নির্জনে কাঁদতে পারে না, কিন্তু লোকের সঙ্গে বেশি কাঁদতে পারে। ওয়াজ শুরু করলেই কান্না শুরু করে দেয় আর কাঁদাইতে শুরু করে দেয়। দুটো তো পার্থক্য আছে। জি, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। যদি অল্প কিছু মানুষ আছে যারা কান্না হয়তো সামলাতে পারে না, সেই জন্য মানুষের সামনে কেঁদে দেয়, যেমন নির্জনে কাঁদে। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এমনটাই দেখা যায়, যারা লোকের সামনে বেশি কাঁদতে পারে তার নির্জনে কম কাঁদতে পারে। আর যারা নির্জনে কাঁদে, মুখলেস, মহসেনিন, নিষ্ঠাবান, তারা লোকের সামনে কাঁদাটা যথাসাধ্য থামার চেষ্টা করে। জি, আল্লাহর ভয়, দুনিয়ার বালা মুসিবতের নয়। বালা মুসিবত হিসেবে কান্না এটা কোনো প্রশংসনীয় কান্না না, বরং ধৈর্য ধরাটাই হচ্ছে প্রশংসনীয়। আল্লাহর ভয়ে, আল্লাহর নিয়ামতের আশায়, জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে, জি, আল্লাহর কাছে জবাবদিহিতা, হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এগুলি চিন্তা করে, মওতের কথা চিন্তা করে, জীবনের অতীতের যেসব পাপ রয়েছে সেসব পাপের কথা স্মরণ করে যে আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা করতে গিয়ে কান্না করা, এগুলি হচ্ছে প্রশংসনীয়, ভালো। মাথা বের করে দিন আমার উদ্দেশ্য ওয়াহমতাকে, তিনি তখন এতেকাব অবস্থায় থাকতেন। ফাআগসিলুহু, অতঃপর আমি ধুয়ে দিতাম, ওয়ানা হায়েজ, ঋতুবতী অবস্থায়, মাসিক ঋতু অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ধুয়ে দিতেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকতেন? মসজিদের ভিতরে থাকতেন ইতিকাফে। 302 নম্বর হাদিস, সাহাবী বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। জি, কালা, তিনি বলছেন, কানাত ইহদানা ইযা কানাত হায়েজান, আমাদের কেউ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ, উম্মাহাতুল মুমিনিন, আমাদের কেউ যখন ঋতুবতী হইত, আরাদা রাসূলুল্লাহ আন ইউবাশিরাহা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে শরীর মেলাবার ইচ্ছা করতেন, মুবাশারাত। জি, আমারাহা আন তাত্তাজিরা, নির্দেশ দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদেরকে যে আন তাত্তাজিরা ফি ফাওরি হাইজাতিহা, তার মাসিকের প্রাবল্যের সময়, মানে প্রবল বেগে যে মাসিক, ফৌরান মানে দ্রুত, মাসিক যে দ্রুত বেগে প্রবল বেগে আসছে, ওই সময়ে শক্ত করে কাপড় বেঁধে নিতে বলতেন। জি, সুম্মা ইউবাশিরুহা, তারপরে শরীরে শরীর মেলাতেন। জি, কালাত, মা আয়েশা বলছেন যে তোমরা ভাববিও না যে শরীরে শরীর লাগালে, আলিঙ্গন করলেই সহবাসে কেউ লিপ্ত হয়ে যায়। ও আইয়ুকুম ইয়ামলিকু ইরবাওয়া, তোমরাও সেটা শুরু করবে। হ্যাঁ, না না, তোমরা একটু চিন্তা করিও বিষয়টা। জায়েজ, কিন্তু কতদূর জায়েজ, কার জন্য জায়েজ, এই কথাই স্পষ্ট করছেন, যা একটু আগে বললাম। বলছেন ও আইয়ুকুম ইয়ামলিকু ইরবাহু, তোমাদের মধ্যে কে আছে যে নিজের কাম প্রবৃত্তি বুঝেন বাংলায়, মানে যৌন চাহিদা, শরীরে যে যৌন চাহিদা রয়েছে, এটা ইরবান। জি, উলিল ইরবাতে মিনার রিজাল, সূরা নূরে রয়েছে, গায়রা উলিল ইরবাতে মিনার রিজাল, যাদের যৌন চাহিদা নেই, এই রকম যারা, তাদের বিধান সম্পর্কে তারা মহিলাদের কাছে আসার ক্ষেত্রে ওখানে বর্ণনা করতে গিয়ে শব্দটি আল্লাহ সেখানে উল্লেখ করেছেন। তো তোমাদের মধ্যে কি আছে যে তার কাম প্রবৃত্তিকে আয়ত্তে রাখতে পারে, নিজের ক্ষমতাধীন রাখতে পারে। কামা কানান নবী ইয়ামলিকু ইরবাহু, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাম প্রবৃত্তিকে, নিজের যৌন চাহিদাকে নিজের ক্ষমতাধীন রাখতেন, আয়ত্তে রাখতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কন্ট্রোল রাখতেন। এই ক্ষেত্রে মনে রাখবেন, যার যত বেশি যৌন চাহিদা শক্তিশালী, সে তত বেশি কন্ট্রোল করতে পারবে। যদিও সেটা সব সময় নয়, তার সাথে সাথে ইমানি শক্তি সবচেয়ে বড় শক্তি, মানুষের ইমানি শক্তি সবচেয়ে বড় শক্তি। আর তারপরে কিন্তু যারা যত বেশি দুর্বল, তত বেশি পুঁটির মাছ বেশি লাফায়, বড় মাছ এত লাফ দেয় না। সাগর তো পাশে আসে, দেখেন ছোট ছোট মাছগুলি বেশি খেলা করে সাগরের কিনারায়, কিন্তু এই সাগরে কত বড় বড় মাছ আছে যে মাছে মানুষকে গিলে দিতে পারবে, ওই সব মাছ দেখতে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন না? ঠিক ওই রকমই সব ক্ষেত্রে এইরকম মুফতি ফতুয়া, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ফতুয়া, এ পুঁটির মাছগুলি বেশি লাফায়।
ফতোয়ার ক্ষেত্রে। আর যত বড় হবে এলেমের ক্ষেত্রে তত বেশি ভয় করবে, কি জানি ফতোয়া দিতে কি আমি বিপদে না পড়ি, অনেক চিন্তা করবে একটা ফতোয়া দিতে গিয়ে বিষয়টি স্পষ্ট কি না, কি দলিল ভিত্তিতে আমি বলছি, একটা আয়াত অথবা হাদিস, এমনিতে তো বলা সম্ভব নয়। আর আমি কারোর জন্য আমি এত ঝুঁকি কেনই বা নিতে যাব। কিন্তু পুঁটির মাছ মনে করি যদি ফতোয়া না দিই তো আমার দুর্বলতা প্রকাশ পাবে, লোকে কি বলবে, এত ওয়াজ করে বেড়ায় আর এত মানুষ সম্মান ইজ্জত করে, আর খালি হাতে কেমনে ফিরিয়ে দেবো, তাহলে মান সম্মান সব ডুবে যাবে, এগুলো চিন্তা করে। ঠিক চিন্তা আর মানে দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। হ্যাঁ, এর চেতনা আলাদা, ওর চেতনা আলাদা। জি, আপনার চিন্তা চেতনাটা কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে, যে কোন স্তর হন না কেন। এই কথা বলার উদ্দেশ্য কি আয়েশার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের যৌন চাহিদাকে আয়ত্ত রাখতেন, তোমাদের মধ্যে কে আছে এমন আয়ত্ত রাখতে পারে? তার মানে যে নবী সাল্লাল্লাহু এমনটা করতেন বলে তোমরাও যে এসেই করা শুরু করবে এরকম এমনটা নয়। তুমি চিন্তা করে দেখো যে নিজেকে থামিয়ে রাখতে পারবে কি না। আমি এর বেশি এগিয়ে গেলে বিপদ আছে, তাহলে যাবেন না, আর আগাবে না, আর যেদিন অসুবিধা নেই। তারপর এখানে একটি কথা জেনে রাখা উচিত, কারণ বিষয়গুলি খোলাখুলি না বললে অনেকে বুঝবেন না। যদি আপনার সহবাসের স্থান যেটা ক্ষেত্র, সেখানে যদি সহবাস না হয় আর এই রকম কামভাব নিয়ে বা কেউ জড়িয়ে ধরতে গিয়ে বা মেলামেশা করতে গিয়ে যদি বীর্যপাত হয়ে যায়, কোনো গুনাহ নেই, কোনো অসুবিধা নেই। বাইরে বীর্যপাত হয়ে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ইমানি দুর্বলতা থাকে, আরে বাইরে কেন, যাক একটু হয়েই যাক, তাহলে তো গেল কাবিরা গুনাহ। বুঝতে পারছেন না? মশলা জেনে রাখতে হবে। জি, 303 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন সামিআতু মাইমুনাতা, আমি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তাকুল কানা রাসূল ইযা আরাদা ইউবাশিরা ইমরাতাম মিন নিসাই, রাসূলুল্লাহ যখন তার সহধর্মিনীদের কারো সাথে কোনো একজনের সাথে শরীরে শরীর মেলাবার ইচ্ছা করতেন, মুবাশারা মেলামেশার ইচ্ছা করতেন, আমারাহা মাসিক অবস্থায় থাকা কালে, যখন মাসিক অবস্থায় থাকতেন বিবি, তাকে বলতেন ফাত্তা জারাত, যে তুমি কাপড় শক্ত করে বেঁধে নাও। তখন তিনি শক্ত করে কাপড় বেঁধে নিতেন, ওয়াহিয়া হায়েজ, ঋতুবতী অবস্থায়। জি হ্যাঁ, এই হাদিসগুলি থেকে শুরুতে যে মাসআলা বলেছি সেটা হচ্ছে সাদ্দু যারায়ের কায়দা, রাস্তা বন্ধ করতে হয় যদি সেই রাস্তা ঝুঁকিপূর্ণ হয়। যে রাস্তা কি হয়? ঝুঁকিপূর্ণ হয়। সুবহানাল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ জীবনের সমস্যার ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে আপনার এই কায়দা কাজ দিবে। ফেসবুক ব্যবহার করা জায়েজ না না জায়েজ? এটা খুবই জরুরি আজকাল, কারণ অনেকেই দিনই আবেগ নিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, তারপরে দিন থেকে কোথায় সরে গিয়ে পাপে ডুবে যাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে সাদ্দু যারায়ের কায়দা, এই হাদিস থেকে যে কায়দা বের হয় সেই কায়দার উপর আমল করতে, সেটা কি? হ্যাঁ, ফেসবুক দেখতে গিয়ে নিজেকে হারাম থেকে যদি কন্ট্রোল করতে পারেন, ঈমানি শক্তি আছে, এবং আপনি দৃঢ় সংকল্প রাখেন যে আমি শুধু নেকির কাজ করব, ফেসবুকে দাওয়ার কাজ করব, আমার দ্বারা গুনাহ হবে না, গুনাহ দেখব না, গুনাহ শুনবো না, গুনার দিকে নজর দেবো না, আসলে আউট, বা একবারে তাকে কি করে দেবো, মুছে দেব, তাহলে তো জায়েজ। আর নেকি করতে পারলো তো নেকি, শুধু জায়েজই নয়। কিন্তু যদি দেখা যায় যে আমি তো ইচ্ছা করেছিলাম যে ফেসবুকের মাধ্যমে খুব দাওয়াতি কাজ করব, আর শেখদের আলোচনাগুলি বা ভালো ভালো লেখাগুলি পোস্ট করব আর ফরওয়ার্ড করব ইত্যাদি ইত্যাদি, মেসেঞ্জার ইউজ করব, এতে অনেক দাওয়াতি ফায়দা হবে, কিন্তু দেখা যায় মেসেঞ্জারে নাজায়েজ চ্যাটিং কারোর সাথে শুরু হয়ে যাচ্ছে। তারপরে আপনার এই ফেসবুকে অনেক নোংরা ছবি আসছে, তখন নিজেকে সামলাতে পারেন, একটু দেখেই নি, শয়তান কি করে, বেশি না একটু দেখে না কি আছে, একটু দেখে আউট করে দিই। একটু দেখতে যেয়ে তখন পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, মজা লাগছে। শয়তান যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, শয়তান তখন তাদের আমলগুলি কি করে, সুসজ্জিত সুশোভিত করে পেশ করে। ফাসাদ্দাহুম আনিস সাবিলে, সুতরাং আল্লাহর রাস্তায় তখন বাধা প্রদান করে, আর নেকির পথে চলতে দেয় না।
নেকি করতে গিয়ে পাপে ডুবে যায়। ওয়াকান মুস্তাবসিরিন, অথচ প্রথমখানে কি ছিল, হ্যাঁ, চক্ষুষ্মান লোক ছিল, জ্ঞান বুদ্ধি ঠিকই আছে, এলেমও আছে, দ্বীনি আবেগও আছে, জজবাও আছে, কিন্তু থামতে পারল না। কথা বুঝতে পেরেছেন? এটা একটি আয়াত। আর একটি আয়াত এই ভাষা দিয়ে আছে, শেষখানে একটু আলাদা, ওইটাও ফায়দার জন্য বলি। ওয়াজাইয়ান আলহাম শয়তান আমালহুম, শয়তান তাদের জন্য সাজিয়ে সাজিয়ে পেশ করে। একটু মজা লাগছে, ব্যাচেলার মানুষ, পরিবার নেই, একটু দেখি। ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং আল্লাহর রাস্তায় চলতে কি করে, বাধা দিয়ে থাকে। যদি ফেসবুক আল্লাহর রাস্তায় চলতে, নেকির রাস্তায় বাধা দিয়েছে, গোনার রাস্তায় নিয়ে চলে যাচ্ছে, আর ফাহুম লা ইয়াহতাদুন, সুতরাং হেদায়েত পাচ্ছে না, হেদায়েত পাওয়ার জায়গায় আরো গোমরাহ হয়ে গেল। এই ফেসবুকের জগতে কত লোক গুমরাহির জন্য ফেসবুকে ঢুকেছে, হেদায়েতের দিকে ফিরে চলে এসছে। আমাকে বহু ভাই এইরকম আমাকে মেসেজ করেছে যে শেখ, আমি এক সময় খুব খারাপ ছবি টবি দেখতাম, খারাপ দেখতে দেখতে শুধু দেখি ওগুলো খারাপ ভিডিওর সাথে আপনার একটা বক্তব্য চলে আসছে। আমি যে কই রে, তো গুতরাই দেখে তো আরব মনে হচ্ছে, আবার বাংলা বলছে, তো দেখি একটু দেখি শুনে বলছে আমি বেদিন ছিলাম, আর আকিদাও বদ আকিদাই ছিলাম, শিরক বিদআতি আকিদা, মাজার পূজার আকিদা, সুফিদের আকিদা ছিল। হেদায়েতে দিনদার হয়ে গেছে। যেমন এটা হয়েছে, জানি না কত সংখ্যা এরকম হয়েছে, আল্লাহ ভালো জানে। এর বিপরীতটা চাচ্ছে অনেক বেশি হয়েছে। ভালো দেখতে দেখতে গিয়ে কতকে খারাপ হয়ে গেছে। এমনও ছেলেদের খবর পেয়েছি যারা মাশাআল্লাহ দাড়ি আর মাশাআল্লাহ আমার দার্সে প্রায় এখানে হাজির হইতো, কিছুদিন পরে খবর পাচ্ছি ফজর তাহাজ্জুদও পড়তো, কিছুদিন পরে খবর পাচ্ছি ওর রুমমেট এসে বলছে, শেখ দিনী ভাই মনে কর রুমে ঢুকলাম, কিন্তু তো ফজরে উঠে না। আরে কি বললেন, এই ছেলেটা ফজরে উঠে না? মানে এই ছেলে তো খুবই দিনদার ছেলে, অনেক দাওয়াতি কাজ করতো। বলছে যে এই তো ইন্টারনেট ক্যাফে শুরু করেছে, আর তারপরে সে রাত 2টা 3টা ফেসবুক নিয়ে পড়ে থাকে রাত 3টা ঘুমাই, তো ফজরে উঠবে কি করে? ফজরে উঠে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝলেন? তাহলে ফেসবুক ব্যবহার করতে গিয়ে কখন ঘুমালেন তাও জানেন না, আর ফজর কখন হলো তাও দিশা পেলেন না, সূর্য উঠে জুমার সময় এসে ফজর পড়ছেন, তাহলে ফেসবুক হারাম। নোংরা ছবি দেখা শুরু করে ফেসবুক হারাম। আর না হলে আসল হচ্ছে যে ফেসবুক জায়েজ। কথা বোঝা গেছে? আসল হচ্ছে যে জায়েজ, কিন্তু কারো জন্য হারাম, আর কারো জন্য আবার নেকির কাজ। যারা শুধু দাওয়াতের কাজে আলহামদুলিল্লাহ লেগে আছেন এই সোশ্যাল মিডিয়ায়, তাদের জন্য অনেক সওয়াবের কাজ, কিন্তু তাতে থাকতে পারলেই তো হইল। তাহলে কায়দাটা কি বললাম, সাদ্দু যারায়, রাস্তা বন্ধ করতে হবে। যেখানে হারামের রাস্তা ঝুঁকিপূর্ণ, সেখানে রাস্তা কি করতে হবে, বন্ধ করে দিতে, ক্লোজ। অনেক ভাই, এক ভাই লেমুজিন চালায়, নাম জানি এখনও আছে, সে এসে বলছে একদিন সে গাড়িতে আমাকে রাস্তায় উঠিয়ে নিয়েছে, নিচে পেতে সে উঠে একটু অনেকদিন পরে দেখা। যাই হোক, নিয়মিত দার্স আসতো মাঝে মাঝে। বলছে শেখ ফেসবুক চালাইতাম, এখন বন্ধ করে দিচ্ছি। কেন বন্ধ করে? বলছে শেখ প্রথম তো মনে করেছিলাম যে ভালোই হবে, কিন্তু আর ফেসবুক আমি গোনা থেকে বাঁচতে পারছি না, সেই জন্য ফেসবুক একবারে মুছে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি এটা হয়তো আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছেন। জি, চলেন 6 নম্বর অধ্যায় বলছে বাব তারকিল হায়দে আসম। এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলার সিয়াম ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেবে। সূর্য ডুবতে যাচ্ছে, 2-3 মিনিট বাকি আছে, আর দেখছে যে মাসিক ঋতু প্রবাহিত হয়েছে, মাসিক শুরু হয়ে গেছে। তাহলে কি করবে? রোজা শেষ, কষ্ট করেছে, আল্লাহ নেকি দেবেন, কিন্তু আর 2 মিনিট রেখে ঈদই, আর 2 মিনিটের জন্য আর রোজা ভঙ্গ করে করবে। ভঙ্গ হয়েই গেছে, ভঙ্গ করতে হবে না, অটোমেটিকলি ভঙ্গ হয়ে গেছে। সুতরাং এই রোজার নিয়ত আর করে রাখবেন না, শেষ আপনার। আধা ঘন্টা 1 ঘন্টা আগে হলো তো আলাদা কথা, যখন এই উদাহরণ দিয়ে দিলাম তাহলে জি হ্যাঁ, রোজা হবে না। জি, তাই বলছে 304 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আযহা আও ফিতরিন ইলা মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহায় অথবা ঈদুল ফিতরে ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন। মুসাল্লা মানে মুসাল্লাল ঈদ, মুসাল্লাল ঈদ আজ পর্যন্ত আরব দেশে কি বলা হয়? মুসাল্লাল ঈদ। মুসাল্লা সালাতের জায়গা, ইসিম জারফের সেগা, আর মুসাল্লা ঈদ মানে ঈদের সালাতের স্থান, ঈদগাহ।
ঈদগাহ শব্দটি কি জানেন? ফার্সি। গাহ মানে জায়গা, গাহ মানে জায়গা। জি, যেমন জায় নামাজ, যা মানেও জায়গা, হ্যাঁ, যায় নামাজ, যা মানে জায়গা, আর নামাজ মানে নামাজ, নামাজের জায়গা। তো যাই নামাজের মুসাল্লাকে বলছেন, হ্যাঁ সাজ্জাদা, এরা বলছে সাজ্জাদা মুসাল্লা, আমরা মুসাল্লা বলি, এক সময় যাই নামাজও বলিস, কারণ ফার্সির প্রভাব ছিল আমাদের বাঙালিদের মাঝে। হ্যাঁ, তো এখান থেকে যাই নামাজ ফার্সি শব্দ। আর ঈদগাহ, জি, গাহ মানেও স্থান বা জায়গা, ঈদের জায়গা। যেমন স্থান, কবরস্থান, কবরস্থান কেন বলছেন? কবরযুক্ত স্থান। পাকিস্তান, তাজিকিস্তান, স্থান, জি, স্থান তার সাথে যুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতরে, বর্ণনাকারী সন্দেহ হয়েছে যে ঠিক মনে নেই, হয় ঈদুল আজহা ছিল না ঈদুল ফিতর, মোট কথা ঈদই ছিল, বেরিয়েছেন। ফামাররা আলান নিসা, তারপরে মহিলাদের পাশ হয়ে অতিক্রম করলেন। তার মানে মহিলারা একটু দূরে সাইডে বসতো, যেমন এখানে ঈদগাহে এক সাইডে মহিলাদেরকে বসানো হয়, একসাথে একাকার হয়ে বসা যায় নয়, বসবে না। ফাকালা, তারপরে বলে ইয়া মা আশারান নেসা, হে মহিলাদের দল, মা আশার মানে জামাত, মা আশের ওর বহু বচন, ইয়া মা আশারা শাবাব, হে যুবকদের দল, অন্য হাদিসে রয়েছে। জি, বিয়ে শাদীর ক্ষেত্রে এখানে ইয়া মা আশারান নেসা, হে নারীদের দল, হে নারী জাতি, তাসাদ্দাকনা, তোমরা দান খায়রাত করো। কেন? ফাইনে ওরি তো কুন্না আকসার আহলিন নার, কারণ আমাকে তোমাদেরকে দেখানো হয়েছে যে তোমরাই জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ। ফাইনে ওরি তো কুন্না, আমাকে দেখানো হয়েছে আকসার আহলিন নার, তোমাদেরকে জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ, জাহান্নামে পুরুষদের তুলনায় তোমরাই হচ্ছ মেজরিটি সংখ্যাগরিষ্ঠ। ফাকুলনা, তখন মহিলারা বলল, অবিমা ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? আমরা বেশি জাহান্নামী মানে? কারণ আমরা কি পুরুষদের তুলনায় ঈমান কম রাখি, আমল কম করি, কেন এই পার্থক্য কেন? কালা, কারণ আছে, কিছু ত্রুটি তোমাদের মধ্যে আছে, যেই ত্রুটি বা যেই দোষগুলি পুরুষদের মধ্যে নেই। যদিও অনেক পুরুষের মধ্যে মহিলাদের চাইতে অনেক বেশি দোষ আছে, কিন্তু সাধারণভাবে, জি, সেই দোষগুলি হচ্ছে তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশির, তোমাদের একটি খারাপ স্বভাব হচ্ছে তোমরা বেশি গালমন্দ করো, লান অভিশাপ দিয়ে থাকো। একটা বাচ্চা যে দুষ্টামি করে পালাচ্ছিল, হ্যাঁ, আর মা ধরতে যাচ্ছিল, আর আছাড় খেয়ে পড়ে গেল, তখন মহিলারা কি বলে? হ্যাঁ, শুনেছেন কোনোদিন? না শোনেন নাই? মর মর, ভালো হয়েছে, মা ভালো হয়েছে, হাত পাথর ভাঙলো না কেন? হ্যাঁ, তোর এরকমটা কেন হইল না? তুই আছিস বেঁচে, বলে না? আমি কিছুটা নকল করলাম, বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষা আছে, এই ধরনের ভাষাগুলি মহিলারা প্রয়োগ করে। কিন্তু বাপের সামনে যদি বাচ্চা এরকম পড়ে যায়, সাধারণত বাপ আবেগী না হইলে, আবার কিছু পুরুষ আছে মহিলাদের চাইতে বেশি আবেগী, কথা বলছেন? তো ওই পুরুষগুলো মহিলার চাইতে আবার খারাপ। তো বাপ এরকম কথা বলবে না যে মর মর, ভালো হয়েছে, শাস্তি হয়েছে, হ্যাঁ মজা লেগেছে, না না, এইসব কথা বলতে যাবে না। জি, পার্থক্য হলো না? একটুতি গালমন্দ করে, একটুতি। জি হ্যাঁ, জি, অনেক মহিলা আছে স্বামীকেও গাল দেয়, পরে কোনো স্বামী যে আমার মালিক, হ্যাঁ, স্বামীকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে কয়টা কথা স্বামী বলে তার চাইতে বেশিও বলে, যে তোমার চাইতে কম, তুমি 10টা বলে আমি 20টা বলবো, তুমি একটা বলে তোমাকে 2টা বলে জবাব দেবো, অতক্ষণ মুখ বন্ধ করে যতক্ষণ স্বামীর মুখ বন্ধ না হয়েছে। আছে না নেই? কত ভাইরা এসে কমপ্লেন করে যে সে খুবই খারাপ ভাষা, কি করে একে রাখা সম্ভব না, জঘন্য ভাষা গাল দেয় স্বামীকে, আউযুবিল্লাহ। কত মহিলা এরকম খারাপ আছে। পুরুষরাও অনেক সময় গালমন্দ করে। আজকাল সোশ্যাল মিডিয়া দেখছেন, এক শ্রেণীর বেয়াদবদেরকে গালমন্দই তাদের ধর্মকর্ম, তারা ধর্মই করে, আল্লাহর সান্নিধ্য লাভ করে মানুষকে গাল দিয়ে, আর কোরআন সুন্নাহ অনুসারে আলেম ওলামাকে গাল দিয়ে, জি, লাঞ্ছনা করে, আল্লাহ এদের লাঞ্ছিত করুক। জি, তো মহিলাদের গালমন্দটা বেশি আবেগে মানুষ নিজেকে থামতে পারে না। আবেগী লোক হচ্ছে কীরকম, খড়ের আগুনের মতো, যে কোনো আবেগগুলো কেমন খড়ের আগুনের মতো, আর যার আবেগ যত কম সে তত বেশি কাঠের।
আগুন, কয়লার আগুনের মতো কাঠ জ্বলতে আছে, 2 দিন 3 দিন জ্বলতে আছে, আগুন আছে। আর খড়ের আগুন 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগবে না, জ্বললো, দাউ দাউ করে সাথে নিমিয়ে আর আগুন বুঝেই পাবেন না। এই সে আবেগীদের, তো আবেগীরা নিজেদেরও ক্ষতি করে। আবেগ দিয়ে যারা কাজ নেই, আর বাঙালি জাতি সবচেয়ে বেশি আবেগী। রাগ করবেন না, আমি একজন বাঙালি। বাঙালি জাতি হিসাবে সবচেয়ে বেশি আবেগী। জি, এদের আবেগ ধর্মের ক্ষেত্রে বিবেকের ওপর প্রাধান্য পেয়েছে, বিস্তার লাভ করেছে, যার ফলে এরা বিবেক দিয়ে চিন্তা করে না, দলিলের অনুসরণ চাইতে আবেগ দিয়ে বেশি কাজ দেয়। জি, যার ফলে গুমরাহির শিকার বেশি হয়। এক গর্ত থেকে উঠে আসে, আর এক গর্তে আছাড় খেয়ে পড়ে। একটু ধার্মিক হইলেই জঙ্গি মনোভাব তৈরি হয়ে যায়। আরে কিছু রাখবো না, একবার দুনিয়াকে উল্টা পাল্টা রেখে দেবো। এত বড় বড় ওলামায়ে কেরাম দুনিয়াতে চলে গেলেন, তারা কিছু করতে পারছে না, আর এরা মনে করছে আমরা রাতারাতি আজকে আমরা সব একবারে কি করব, দ্বিতীয় আফগানিস্তান বানিয়ে ফেলবো। বুঝতে পেরেছেন? এত সহজ নয়, এত সহজ নেই। ইসলামের দুশ্মনরা বসে আছে, ইয়াতারাব্বাসুনা বিকুমুদ দাওয়াইর, তারা ওঁত পেতে বসে আছে, কোন দিকে তোমাদের নড়াচড়া, কোন দিকে যাচ্ছ। যেমনই দেখবে যে আমাদের জন্য রিস্ক আছে, তেমনই উল্টে পাল্টে রেখে দেবে। বুঝতে পেরেছেন? এত সহজ মনে করিও না যত সহজ মনে করেছো, যে তোমাদেরকে ইসলামী স্টেট তুলে দিয়ে চলে গেল তোমাদের হাতে, যে তোমরা ইসলামী আইনের বাস্তবায়ন, সারা পৃথিবী থেকে ইসলামী আইনকে ধ্বংস করার তার রাত দিন চেষ্টা করছে ইহুদি নাসারা। আর তোমাদেরকে বলবে যে এখন তোমরা চোরের হাত কাটো, এখন তোমরা কেসাসের বাস্তবায়ন করো, এখন তোমরা কোরআনি শাসন করো, তোমাদের জন্য এই তোহফা দিয়ে গেলাম। এত সহজ মনে করছে, এত সহজ মনে করছে না। এখানে জাল পেতে রেখে, জাল বিছিয়ে রেখেছে মানুষ শয়তান, জিন শয়তান। চিন্তার বিষয় রয়েছে। এই জন্য এত তাড়াতাড়ি কোনো বিষয়ে আবেগী মন্তব্য করবেন না, চুপ থাকেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ বলছে যে বিষয়ে তোমার সম্যক জ্ঞান নেই সেই বিষয়ে পিছে পড়িও না, কথা বলতে যেও না, চুপ থাকো, তাতেই নাজাত রয়েছে। নিরাপদ থাকলে চুপ থাকেন, দেখেন, এবং মনে এই জজবা অনুপ্রেরণ রাখেন যে ভালোর সাথে আমি আছি। যেদিন নিশ্চিত হয়ে যেতে পারবো যে সেটা ভালো, তো আমি আছি। আর যদি দেখি যেন মন্দ, এটা তো জাল পাতা ছিল দুশ্মনদের, তাহলে এই জালে আমি ফাঁসতে যাব না, জাল থেকে বেঁচে গেলাম। বুঝতে পারছেন না? আল্লাহ এই কথাগুলি বিবেক দিয়ে কোরআন শোনা আলোকে বুঝার জন্য তৌফিক দান করেন, এবং সমস্ত দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ উম্মতে মুসলিমার হেফাজত করেন, বিশেষ করে বাংলা ভাষীদের হেফাজত করেন। আবেগীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবেগকে কন্ট্রোল রাখার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুকসেন আল্লাহ, হে মহিলারা, তোমরা বেশি বেশি গালমন্দ করা, লানদান করা তোমাদের স্বভাব। ওয়া তাকফুরনাল আশির, এবং স্বামী আর স্বামী পরিবার, আশির মানে স্বামী এবং স্বামীর পরিবারের লোক, শুধু স্বামী নয়। বাবার বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে সিট হলে যাদের সাথে রাত দিন চলাফেরা করতে হয়, এরা হচ্ছে আশির, যাদের সাথে মুআশারা করতে হচ্ছে, জীবনযাপন করতে হচ্ছে। এই নয় যে আমি শুধু স্বামীকে নিয়ে চলবো, শ্বশুর সাথে চলতে হচ্ছে, শাশুড়ির সাথে চলতে হচ্ছে, ননদদের সাথে চলতে হচ্ছে, দেবর ভাসুরের সাথে চলতে হচ্ছে না। দেবর ভাসুরের ছেলেমেয়েরা আছে, ননদদের ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়ে চলাফেরা করতে হচ্ছে, সব আশির। জি, তাদের সবার সাথে যথাসাধ্য সদ্ব্যবহার করতে হবে। কেউ যদি দাম্পত্য জীবনে কোনো বোন, কোনো মেয়ে দাম্পত্য জীবনে সুখী হতে চাই, তাহলে স্বামীকে সুখী রেখে কখনো সুখী হতে পারবে না। তার সাথে স্বামীর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, বিশেষ করে শ্বশুর শাশুড়ি, বিশেষ করে, আর স্বামীকে সন্তুষ্ট করার জন্য শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট রাখা জরুরি। যাও তাতে থেকেই নয় যে একেবারে আপনার উপরে জুলম অত্যাচার চলছে। যেমন এক শ্রেণীর শ্বশুর শাশুড়িরা বড়ই জালেম, তাদের থেকেও সাবধান করছি, এবং তাদেরকেও বলছি আল্লাহকে ভয় করো তোমরা, নাহলে তোমাদেরকেও ফেঁসে যেতে হবে আসামের কাঠগড়াই। বাড়াবাড়ি করবে না, অবিচার করবে, এবং অবিচার করবে না, সুবিচার করবে। আর নিজের মেয়েকে যেমন অন্যের ঘরে সুখী দেখতে চাও, তেমন পরের মেয়েটাকেও নিজের ঘরে সুখী রাখার চেষ্টা করবে, তাহলে তোমার মেয়েও সুখে থাকবে। কামাতা দিন ও তো দান, যেমন কর্ম তেমন ফল। তুমি পরের মেয়ের সাথে খারাপ আচরণ করবে, হে শ্বশুর শাশুড়ি, তাহলে তোমার মেয়ে অন্য জায়গায় নির্যাতনের শিকার হবে। ভালো করে মনে রাখো, আজকে না হয় কালকে হবে। অন্য দিক থেকে আল্লাহ বালা মুসিবত দেবেন। জি, কখনো শান্তি পাবে না। পরকে সুখে রাখো, নিজে সুখে থাকবে, সহজ কথা।
পরের ক্ষতি করিয়েন না, আপনার ক্ষতি আল্লাহ হইতে দেবেন না। তার মাধ্যমে লাভ হবে এটা জরুরি না। আমি সবসময় এটা কথা বলি, আমি যার উপকার করি জরুরি না যে সে আমার উপকার করি, অনেক সময় ক্ষতি করতে পারে। নুন খেয়ে নিমক হারামি কন্যাওয়ালা লোক অনেক আছে, কিন্তু আল্লাহ অন্য লোকের মাধ্যমে আমার উপকার করিয়ে দেবেন। অথবা সে যে খারাপ আমার করতে চাইছে অনিষ্ট, সে তার অনিষ্টকে তার দিকে আল্লাহ ফিরে আমাকে রক্ষা করে দেবেন। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক। জি, তো বলছিলাম যে একজন মেয়ে যখন শ্বশুর বাড়ি আসবে, আশির, অনেকে আশির মানে স্বামী বলে, আশির মানে কখনো স্বামী হয় না। যাদের সাথে চলাফেরা করা লাগে, মুআশারা থেকে ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদেরকে আল্লাহ বলছেন তোমরা স্ত্রীদের সাথে সদাচরণের সাথে চলাফেরা করো, জীবনযাপন করো। যাদের সাথে জীবনযাপন করতে হয়, কারণ আমাদের পারিবারিক কাঠামোতে শ্বশুর শাশুড়ি জীবনযাপন করতে হয় না সারা জীবন। স্বামীকে রাজি রাখতে হইলে শ্বশুর শাশুড়িকে রাজি রাখতে হবে। আমার মতো লোক বলছে, আমার আব্বা মা আজকে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন রহম করেন, তারা যদি বেঁচে থাকেন বা থাকতেন, যতদিন বেঁচে থেকেছেন, আমার স্ত্রী যদি তাদের সাথে খারাপ আচরণ করে, কখন আমি সন্তুষ্ট হতে পারি না আমার স্ত্রীর উপর। কী করে আমাদের সন্তুষ্ট হতে পারে? আমার আম্মা আব্বা কষ্টে থাকবে, ঠিক কিনা? তবে বাড়াবাড়ি নয়, তবে বাড়াবাড়ি নয়, মধ্যম পন্থা অবলম্বন করে, সুবিচার করে। ভাই বেরাদর রয়েছে, ঠিক আছে, একাকার হয়ে একবার ডাল ভাত একেবারে পর্দার গর্দা উড়িয়ে দিয়ে একবারে দেবর ভাসুর একাকার হয়ে থাকবে, এটাও হারাম। কিন্তু প্রয়োজনে তাদের আপ্যায়ন করা, অথবা পর্দার সাথে থেকে তাদের সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা। ননদরা রয়েছে মাঝে মধ্যে আসবে বেড়াতে, তাদের ছেলেমেয়েরা আসবে, ভাই ভাতিজা আছে, তাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের আপ্যায়ন করা, এগুলো ভালো কাজ নয়? এতে কি খুশি হবে না? এতে শ্বশুর খুশি হবে, শাশুড়ি খুশি হবে যে আমার মেয়েগুলোর খাতির করছে, আমার বৌমা আমার ছেলেদের সাথে খারাপ আচরণ করে না, আমার যে নাতিগুলো আছে তাদের সাথে খারাপ আচরণ করে না, এতে খুশি হবে না? তাহলে শ্বশুর শাশুড়ি খুশি হলো, শ্বশুর শাশুড়ি খুশি, যত খুশি হবে তত বেশি স্বামী খুশি হবে, একে অপরের সাথে কিন্তু জড়িত। এই বিষয়গুলি মনে রাখতে হবে আমাদের মা বোনদেরকে। অনেক মেয়েরা বলে যে শরীয়তে আত্মখিদমতের কথা কোথায় আছে, আমার স্বামী নিয়ে একাই থাকবো। না না না, এইসব কথা চলবে না। আপনার পারিবারিক কাঠামোতে বা আপনার যেখানে আপনি বসবাস করেন সেখানে এই কথা অচল। এক লোক, বড় দুঃখ লাগে, তার মেয়ের বয়স হয়ে যাচ্ছে, আমাকে কয়েকবার করে রিকোয়েস্ট করছে, শেখ একটা ভালো ছেলে দেখবেন, শিক্ষিত মেয়ে, দিনদার মেয়ে, ঠিক আছে, খুব ভালো কথা, ভালো ছেলে দেখার চেষ্টা করলে দেখলাম। এক পর্যায়ে সে একদিন বলছে আমাকে যে শেখ, আমার মেয়ে তো বেশ শিক্ষিত, সুতরাং তার স্বামীর খেদমত করবে, ঠিক আছে, কিন্তু শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে সংসার তার জন্য করা সম্ভব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার শ্বশুর শাশুড়িকে নিয়ে সে সংসার করে আমার মেয়ে, এটা সম্ভব না। যদি মেয়ের বাবা এই কথা বলে তো তার মেয়ে কয় ধাপ এগিয়ে যেতে পারে, কথা বুঝতে পেরেছেন? তখন আমি বললাম যে না, এর জন্য জামাই খুঁজে পাওয়া যাবে না, কারণ এর জন্য জামাই খুঁজে দিলে উল্টো কী হবে? বিপদ হবে। সেই মেয়ে তো গ্রিন সিগন্যাল পেয়ে আছে বাবার মায়ের পক্ষ থেকে যে না, তুই গিয়ে তোর স্বামীর জন্য পাকশাক করবি, তোর শ্বশুর শাশুড়ির দায়িত্ব তোর ওপর নাই। হ্যাঁ, কারণ আমার মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারবে না, ওর বাবাই বলছে এই কথা, চলবে এই কথা? না না, চলবে না, ওটাই চলবে না। তাকফুরনাল আশির, তোমরা স্বামী এবং স্বামী পরিবারের অকৃতজ্ঞতা করে থাকো, নাশুকরি করে থাকো। নাশুকরি বিভিন্নভাবে হইতে পারে, খারাপ আচরণের মাধ্যমে হইতে পারে। তারা ভালো আচরণ করছে, আপনি খারাপ আচরণ করছে, কত আদর করলো বৌমাকে, সুবহানা, নিজের মেয়ে মতো করে খাওয়াইলো, আর ইন্না লিল্লাহ, সামান্য একটু কথাতে উল্টো পাল্টা কত জহবাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তালাকের যে পরিস্থিতিগুলি হয়, এগুলি গভীরভাবে চিন্তা না করলে মানুষ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে না। আমরা একসময় মনে করতাম, আমি ব্যক্তিগত, যে মনে হয় ছেলেদেরই বেশি দোষ থাকে, যেখানে তালাকের মানে মানুষ তালাকের পরিস্থিতিতে চলে যায়, তালাক ছাড়ার কোনো উপায় হচ্ছে না, তাই ভাবতাম যে ছেলেদেরই বেশি দোষ মনে হয়। কিন্তু গবেষণায় দেখলাম এবং বাস্তব তিক্ত অভিজ্ঞতায় বিভিন্ন সমস্যাগুলি বিভিন্ন জায়গা থেকে যখন আসছে আমাদের সামনে ফতুয়ার আকারে, মাসলা মাসাইলের আকারে, তখন দেখলাম যে মেয়েরাও এই ক্ষেত্রে কম না, মেয়ের পরিবারও এই ক্ষেত্রে কম না। অথচ মেয়ের পরিবারকে আরও বেশি ধৈর্যশীল হইতে হবে, ছেলের পরিবারকেও ধৈর্যশীল হইতে হবে, কিন্তু তার চাইতে বেশি মেয়েকে এবং মেয়ের পরিবারকে ধৈর্যশীল হইতে হবে। এই বিষয়গুলি যারা না বুঝবে কখনো দাম্পত্য জীবনে শান্তি পাবে না, আর কখনো সংসার টিকে থাকবে না। যেমন 5টা
ঘটি বাটি এক জায়গায় থাকলে ঘটমট হয়, এক একটু ঘটমট হবে, কিন্তু সবার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। নেগেটিভ একটা দুটো আছে কিন্তু পজিটিভ অনেক আছে, এটা হচ্ছে শুকরিয়া। আর পজিটিভ মেলা আছে, তারপরও এইটা দোষ ওইটা দোষ এইটা দোষ এটা দোষ হচ্ছে তাকফুরনাল আশির, স্বামীর সাথে স্বামীর বাবা মায়ের সাথে কুফরি করা, এটা না শুকরি করা। প্রবাসে আছেন, একসময় অনেক গয়নাগাঠি নিয়ে গেছেন, অনেক ভাইরা কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এখন আর ইনকাম বিদেশে এরকম নেই, হ্যাঁ, আর্থিক সংকট, দেশে খালি হাতে চলে গেছেন, আর স্ত্রী মুখ ফুলিয়ে বসে আছে, বেজার হয়ে বসে আছে। হ্যাঁ, তুমি কি দিয়েছো, কি দিয়েছো তুমি, কখন কি দিয়েছো তুমি, সারা জীবন তো এরকম করেই থাকলাম তোমার ঘরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাসের মাস খাবার দিচ্ছে, খরচ দিচ্ছে, বাড়ি দিয়েছে, সব কিছু দিচ্ছে, সুবহানাল্লাহ, গয়না নিয়ে দিতে পারলো না। আর যারা বেদাত করে, এই তো আমাদের বিবাহ দিবস ম্যারেজ ডে চলে গেল, কি দিলা, কি গিফট দিলে তুমি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাকফুরুল আশির, স্বামীর এবং স্বামীর আত্মীয় স্বজনদের সাথে অকৃতজ্ঞ, নাশুকরি করে, এগুলো গুনহার কাজ, গুনহার কাজ। এই জন্য জাহান্নামে দেখা গেছে বেশি মহিলাদেরকে। খবরদার না, দুনিয়াতে তো ক্ষয়ক্ষতি আছেই, সম্পর্কের অবনতি ঘটবে, সম্পর্কের কোনো উন্নতি হবে না। যখনই শুনবে, যখনই স্বামী বুঝতে পারবে যে আমার স্ত্রী শুকরিয়া আদায় করে না, এত ভালো করে রাখছি, আর্থিক এখন সংকট, আগে যেমন করে খাওয়াইতাম, আমি যেমন হাতে টাকা দিতাম, এখন আর দিতে পারছি না, সে যেন উল্টো পাল্টা কথা শুনতে হয়, অন্তরে ভালোবাসবে? কখনো অন্তরে ভালোবাসবে না। যখন অন্তরে ভালো না বাসবে, শান্তি নেমে আসবে? কখনো শান্তি আসবে না। নিরুপায় হয়তো সংসার করছে গরু ছাগলের মতো। যেমন এক ভাই আমাদের খুব বন্ধু মানুষ ছিল, তার স্ত্রী খুব খারাপ ছিল, কয়েকটা বাচ্চা হয়ে গেছে। তো একদিন বলছে যে ভাই, আমার একই সাথে পড়েছে এক সময়, সুবহানাল্লাহ, হাফেজে কোরআন, খুবই দিনদার, তাহাজ্জুদ যাচ্ছিল ছাত্র জীবন থেকে। বলছে যে শেখ আর কী বলবো, আমি তখন মদিনায় চলে এসেছি বা মদিনা থেকে ফারাকে চলে গেছি, সে কী বলবো, আমার কয়েকটা বাচ্চা, ভাবছেন যে বাচ্চা হয়ে গেছে, খুব সুখে শান্তিতে আছি, আমার বাচ্চাগুলি কেমন করে হইলো আপনি ভাবছেন, তাহলে এত সম্পর্ক খারাপ, এত খারাপ আমার স্ত্রী। বলছে যেমন গরু ছাগলের হয়, এই ভাষায় বলছে, যেমন গরু ছাগলের হয়, প্রয়োজন হয় তখন গরু ছাগলের হয়, না হয় না, বাচ্চা হচ্ছে, ওই রকম আমারও বাচ্চা হয়েছে, কিন্তু কোনো শান্তি নেই, আন্তরিকতা নেই স্বামী স্ত্রীর। কী শান্তি আছে? জাহান্নাম, জাহান্নাম, দুনিয়ার জাহান্নাম। তাকফুরুল আশির। তো বোনদেরকে বলবো, এই দুটো খারাপ চরিত্র জাহান্নামে বেশি নিয়ে যাবে। জাহান্নামে যাওয়ার তো যে কোনো পাপ জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু এগুলি হচ্ছে মহিলাদের বিশেষ পাপ, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং ভাইদেরকে বলবো যে এমনটা যাতে না হয়, দিতে না পারলেও ভালো ভাষা দেবেন। ধরেন আগে দিতেন, অনেক কিছু দিতেন, অনেক কিছু করতেন, এহসান করতে পারছেন না, কোনো দিক থেকে ত্রুটি হচ্ছে, তাহলে অন্য দিক থেকে আপনি ভাষার মাধ্যমে মন জয় করার চেষ্টা করবেন, এইটাও হইতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কেউ যদি তোমার কাছে চাইতে আসে তো খালি হাত ফিরিয়ে দিও না, যদিও খেজুরের একটা টুকরো হোক না কেন, যদি সেটাও না পাও তাহলে কি করতে হবে, ভাবে কালেমাতিন তাইয়্যিবাতিন, ভালো কথা দিয়ে, বাবা রে দিতে পারলাম না, আজকে তোমাকে খেতে দিতে পারলাম না, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমার রুজিতে বরকত দিক, আরেকদিন আসিও, খুশি হবে না? হবে না? কিন্তু যা ডেলি ডেলি চলে আসছিস, ডেলি করতে খেতে দিতে পারবো, হ্যাঁ, তোর কি হোটেল খোলা আছে? তাহলে কত যে বদদুয়া দিবে আর যাবে, তাই না? না, তো ভাষা অত্যন্ত জরুরি, ভালো ভাষা। জি, যেমন ফকির মিসকিনের সাথে এরকম ভাষা, তাহলে আপনার স্ত্রী সহধর্মিণী, আপনার জীবনসঙ্গী, তার সাথে এরকম ভাষা হইতে হবে, স্বামীর সাথে এরকম ভাষা হইতে হবে, শ্বশুর শাশুড়ি, তাদের এহসান আছে, সারা জীবন আপনার জন্য এই ছেলেটাকে এইভাবে মানুষ করে এত দূরে পৌঁছেছে, তারপরে তো তোমাকে স্বামী হিসাবে গিফট দিয়েছে, যেমন তোর কথা নাকি। অনেক মহিলার কিন্তু এটা বুঝে না। রোগ কোথায় জানেন? একেবারে এহসানগুলিকে ভুলে যায় যে আমার স্বামীটা যে এত যোগ্য হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, একজন শেখ হয়েছে, একজন আলেম হয়েছে, এর পিছনে কে কাজ করেছে? আমার শাশুড়ি, আমার শ্বশুর কত যত্ন করে একে মানুষ করেছে, যদি না করতো এই তো ছাগল চড়া রাখাও থাকতো। কথা বুঝছেন কি না? তাহলে আল্লাহ যে আমাকে এত সুন্দর একটা স্বামী দিয়েছে, তা আমার শ্বশুর শাশুড়ির মাধ্যমে তো প্রতিপালনটা তার হয়েছে, সুতরাং তাদের শুকরিয়া আদায় করবো, তাদের সাথে ভালো আচরণ করব। দেখেন দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলে আখলাক, চরিত্র আর আচার আচরণ আর সম্পর্ক সব চেঞ্জ হয়ে যায়। জি, কিন্তু দৃষ্টিভঙ্গি অন্যরকম, সেটা হচ্ছে হ্যাঁ, আমার সাথে এখন বিয়ে হয়েছে, তুমি আমার কথা ছাড়া তোমার বাপ মাকে খরচ দিতে পারবে না,
কি সব টাকা তোমার বাপকে দিয়ে দাও, তোমার মাকে দিয়ে দাও, তুমি এই করো সেই করো, হ্যাঁ তুমি কি করো, তোমার মতো মূর্খ কেউ আছে? তুমি শুধু ভাই বোন সারা জীবন এরকম করতে থাকবে, হ্যাঁ সংসার বলে কোনো চিন্তা আছে, ছেলে মেয়ে বলে কোনো চিন্তা আছে, এই শুধু বকাবকি, তাহলে কখনো সুখ শান্তি নেমে আসবে না। বুঝতে পারছেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে রাসূলুল্লাহ বলছেন, মা রাআইতু মিন নাকাসাতি আকলিন ওয়া দীন, আমি দেখিনি এমন কোন জ্ঞান এবং দিনের ক্ষেত্রে অপরিপক্ক, নাকেসাত, যার দিনে ঘাটতি আর বিবেক বুদ্ধিতে ঘাটতি, বুদ্ধিতে কম আর দিনদারিতেও কম, এমন কোনো মেয়ে দেখিনি বা এমন কোনো মানুষ দেখিনি। আযহাবা লিরুব্বির রাজুলিল হাযিম মিন ইহদা কুন্না, যে তোমাদের চাইতে বেশি কোনো বিচক্ষণ ব্যক্তির বুদ্ধিকে হরণ করতে পারে। একদিকে অপরিপক্ক, দিনের ক্ষেত্রে অপরিপক্ক, অসম্পূর্ণ, এবং বিবেক বুদ্ধি তো অপরিপক্ক, বুদ্ধিও কম, দিন ধর্ম আর পরেশগারিও কম, কিন্তু বিচক্ষণ থেকে বিচক্ষণ, বড় বড় ভাইয়া বাবু, শুনেছেন এটা? শোনেন? আমাদের দেশের প্রবাদ, বড় বড় ভাইয়া বাবু আর গিন্নির কাছে সবাই কাবু। বুঝতে পেরেছেন? জি, স্ত্রীর কাছে গিয়ে ওইখানে গিয়ে একবারে লেজ হিলাতে শুরু করে যে তুমি যা বলছো ঠিকই, তুমি যা বলছো ঠিকই, যাক ঠিক আছে, যখন বলছো তো বাপকে টাকা পয়সা দিতাম, মাসিক খরচ আর দেবো না, যা করে সংসার চাল। কথা বুঝে গেছে? বাপকে সব টাকা দিতে বলছি না, ওইটাও জায়েজ নয়, কিন্তু বাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, থাকার ঘরটা আপনার ঘরের চাইতে খারাপ হয়ে আছে না, কেন থাকবে? কমপক্ষে আপনার মতো ঘর হবে, খাওয়া দাওয়া আপনার ছেলে মেয়ে স্ত্রী যেমন খাবে তেমন আপনার বাপ মা খাবে। বোঝা গেছে না? সবসময় মধ্যম পন্থা। দিন ইসলামের প্রতিটি বিষয় হচ্ছে মধ্যম পন্থা, কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি নেই। যেমন সব টাকা পয়সা এই বাঙালি মূর্খদের, এক শ্রেণীর মূর্খদের বাপ মাকে তুলে দিয়ে দেওয়া, আর স্ত্রীর ব্লাউজ লাগবে, সায়া লাগবে, তাও ওর শ্বশুর কিনে দেবে, না জায়েজ কাজ এগুলো। শ্বশুরের কাছে চাইতে হবে যে আমার শাড়ি নেই তো, ব্লাউজ নাই তো, আমার এই নাই তো, সেই নাই, আমার ব্রেসিয়ার নেই, তাও শ্বশুর কাছে চাইতে হবে। এইটাও যেমন জায়েজ নয়, আপনার স্ত্রীকে স্ত্রীর মতো যা খরচ লাগে মান্থলি সেই খরচগুলি দিবেন। আপনার বাপ কেন দেবে? আপনার মা কেন দেবে? মায়ের হাত দিয়ে কেন দেওয়ানো হবে? এটাও যেমন জায়েজ নয়, ঠিক তেমনই এর বিপরীতটা মনে রাখবেন। সুবহানাল্লাহ, আমার সাথে এক মাদানি পড়াইতেন এখানে আসার আগে জামিয়া বুখারীতে। 12 জন মাদানি ছিলাম, 45 জন শিক্ষক স্টাফের মধ্যে সালাফি ছিল অনেকে, মানে জামিয়া সালাফিতে ফারেক, আর সব হাদিস, তার মধ্যে 12 জন শুধু মাদানি। সেই একটা যুগে আমরা একসাথে 12 জন মাদানি শিক্ষকতা করেছি। তো একই বিল্ডিংয়ে আমরা কোয়ার্টারে থাকতাম, ফ্যামিলি নিয়ে, আমি নিচে থাকতাম, সে উপরে থাকতো। জাযাকাল্লাহ খায়ের, খুব ভালো মানুষ, আমার চাইতে বয়সে সিনিয়র, মদিনা থেকে আমার আগে বাস করেছে। সে প্রতি মাসে, আব্বা আম্মা অভাবী গরিব মানুষ, কষ্ট করে পড়িয়েছে, মাসের টাকা পাঠাইতো গ্রামের বাড়িতে, বাপ মায়ের জন্য টাকা পাঠাইতো। যখনই বেতনটা আসতো আর টাকা পাঠাইতো, তখনই কয়েকদিন স্বামী স্ত্রীতে ঝগড়া চলতো, কয়েকদিন ঝগড়া চলতো। স্ত্রী স্বামী ওর সাথে কথা বলে না, দ্বন্দ্ব। মনের দুঃখে একদিন আমাকে বলছে, বন্ধু মানুষ যদিও বয়সে একটু সিনিয়র, কিন্তু একই সাথে কলিগ, খুব ফ্রি, বলছে আরে সে কী বলবো, এই বাচ্চার মায়ের সাথে যখনই বেতন পায় তখনই ঝগড়া, মাসে একবার ঝগড়া হইবেই। বলছি কেন? আমাদের তো জীবন আলহামদুলিল্লাহ হয় না, কোনোদিন জিজ্ঞাসা করে না যে টাকা কতটি আছে আর কাকে কতটি দিলাম, এই অধিকার কিসের? খেতে পেলেই হইল, কাপড় পেলেই হইল, আর বাসস্থান দিলেই হলো, তার হক আদায় করলো। আমার কি আছে না আছে সেটা জানার তার কোনো অধিকার নেই। বলছে যে আমি যদি এরকম বলতাম তাহলে আমাকে বাড়িতে বেরোতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে পারিবারিক শান্তি, এটা আল্লাহর বড় নিয়ামত। অনেক ভালো ভালো ঘরে, আলেমদের ঘরে অশান্তি রয়েছে এরকম। আপনি ভাববেন না যে আপনার ঘরে শুধু এরকম হচ্ছে, কিছু খারাপ মেয়ে আছে ঝগড়া করতো। কেন? সব টাকা পয়সা, এই বেতনে তুমি সংসার চালানো মুশকিল, হয়তো সব টাকা পয়সা তুমি বাপ মাকে দিয়ে দিচ্ছ, এই করছো সেই করছো, অথচ মাসে কয়েকশোটা টাকা, সেই যুগে আজকে থেকে 24 বছর আগে মাত্র কয়েকশোটা টাকা দিতে হয়তো মাসে,
তাতেই এরকম ঝগড়া হইত। চিন্তা করেন আপনি, এতে শান্তি আছে? না না, খবরদার না, কখনো বাধা দেবেন না। তো বড় বড় জ্ঞানী মানুষ, তিনি আল্লাহ ভীরু ছিলেন মাশাআল্লাহ, আর এলেমওয়ালা মানুষ ছিলেন, সেই জন্য স্ত্রীর কাছে ঝুঁকেননি। মাসের মাস যতই ঝগড়া করার, যতই কিছু বল, আমি আমার বাপকে টাকা দিতে থাকবো, মাকে টাকা দিতে থাকবো, বুঝতে পারছেন না? কিন্তু অনেক আছে ঝুঁকে যায়, অনেক বাবুরা আছে স্ত্রীর কাছে গিয়ে কাবু হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই কথাই এই হাদিসে বলা হয়েছে, এই প্রবাদটাই যেন এই হাদিসে রয়েছে, বা এই প্রবাদটাই হাদিস থেকে নেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের চাইতে বেশি জ্ঞানের ক্ষেত্রে এবং দিনের ক্ষেত্রে অপরিপক্ক কিন্তু বিচক্ষণ পুরুষের বুদ্ধি হরণ করাই বেশি শক্তিশালী আর কাউকে দেখলাম না। তোমরা সবচেয়ে বেশি পারদর্শী পটু, বিচক্ষণ থেকে বিচক্ষণ ব্যক্তির বিবেক বুদ্ধি হরণ করতে, অথচ তোমরা জ্ঞানের দিক থেকে আর ধর্মের দিক থেকে অপরিপক্ক হয়েও তোমাদের এত জোর, তাহলে পরিপক্ক হইলে যে তোমাদের কত জোর থাকতো, বুঝছেন? জি, লম্বা সেন্টেন্স, লম্বা জুমলা হাদিসটির, সুন্দর করে এই জন্য এর ব্যাখ্যা করলাম। তো মহিলাদের এটি হচ্ছে প্রাকৃতিক অবস্থা। জি, বুদ্ধি কম, ধার্মিকতা কম তুলনামূলক, কিন্তু এরা জ্ঞানী থেকে জ্ঞানী মানুষের বিবেককে নিজের আয়ত্ত করে নেয়। হ্যাঁ, স্ত্রীর কথা ছাড়া এক পা উঠাই না। স্ত্রী যদি উঠে, বসে, দেয়, দিও না, দেবে না, না না না, মোটেই না। কখন স্ত্রীর মুঠে আসবেন না, স্ত্রীর পরামর্শ নেবেন। ভালো কথা শোনা, খালি স্ত্রীর পরামর্শকে উপেক্ষা করবেন, এটাও ভালো কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমা রাদিয়াল্লাহু তাআলার কাছে হুদাইবিয়ার সন্ধির পরামর্শ নিয়েছেন। হ্যাঁ, পরামর্শ নেওয়া ভালো, কিন্তু সিদ্ধান্ত আপনার। পরামর্শ আর সিদ্ধান্ত দুটো তো পার্থক্য, বুঝেন তো? কারার চূড়ান্ত ফয়সালা আপনার, আমার হবে। আর পরামর্শ আমার স্ত্রী নেব, আমার ছেলেদের নিতে পারি, মেয়েদের নিতে পারি, আমি বন্ধু বান্ধবের নিতে পারি, কিন্তু আমার ব্যক্তি মতকে প্রাধান্য দেব সেই পরামর্শগুলি সামনে রেখে, যে তাদের পরামর্শগুলি যদি সুচিন্তিত হয় আর সেটা যদি আমার কাছে পছন্দনীয় হয়, তাহলে আমার জেহেনে এই কথাটি ছিল না, ব্রেনে আসলো একজনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, নিলাম, ওটাই নিলাম, কিন্তু সিদ্ধান্ত আপনার হবে। জি, কুলনা, মহিলারা বলল, ওমা নুকসানু দীনিনা। এখন প্রশ্ন উঠছে, আমাদের ধর্মে কমতি, দিনের ক্ষেত্রে আমরা অপরিপক্ক, এটা আবার কেমন? ও আকলে না, এবং আমাদের বিবেক বুদ্ধির ক্ষেত্রে আমরা অপরিপক্ক, জ্ঞান বুদ্ধিও আমাদের কম মহিলা জাতি হিসাবে, মহিলা ব্যক্তি হিসাবে নয়, একটা জাতি হিসাবে আর ব্যক্তি হিসাবে, অর্থাৎ পুরুষদেরকে এই দিকে রাখেন আর মহিলাদেরকে এই দিকে রাখেন। মহিলার বিবেক বুদ্ধি বেশি না পুরুষের বিবেক বুদ্ধি বেশি? পুরুষের, সমষ্টিগতভাবে। কিন্তু ব্যক্তি হিসাবে অনেক মহিলা আছে, অনেক পুরুষ যে নির্বোধ পুরুষ, হ্যাঁ, আর যাদের বুদ্ধি, জ্ঞান বুদ্ধি কম, তাদের চাইতে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি বিচক্ষণ আছে, জাগেছে না? আছে। এই জন্য কোনো মহিলারা নারাজ হবেন না যে আমাদেরকে ঢালা হারে কি করা হয়েছে, ঢালাওভাবে আমাদের বলা হয়েছে তোমাদের জ্ঞান বুদ্ধি কম, তোমাদের ধর্ম কম। অনেক মহিলা আছে অনেক পুরুষের চাইতে দিনদার, ধার্মিক বেশি, জ্ঞান বুদ্ধির ক্ষেত্রেও মাশাআল্লাহ স্বামীর চাইতে অনেক বেশি বুঝে, তার স্বামীর চাইতে বেশি বুঝে, কিন্তু সবার স্বামীর চাইতে বেশি বুঝে না। এই জন্য মহিলাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কামলা মিনার রিজালি কাসীর, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছে, ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা, আর মহিলা জাতি, নারী জাতির মধ্যে পূর্ণতা লাভ করেনি মাত্র কয়েকজন মহিলা ছাড়া। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের এগুলো হাদিস, সেই হাদিস। কি কে কয়েকজন মহিলার কথা বলেছেন যারা পূর্ণতা লাভ করেছে দিনের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, জ্ঞান বুদ্ধির ক্ষেত্রে। হ্যাঁ, মারিয়াম বিনতে ইমরান, ঈসা আলাইহিস সালাম মা, আসিয়া ইমরাতে ফিরাউন রাজা, রাজত্ব ছেড়ে দিয়ে এত কষ্ট করা, জুলম অত্যাচার বরদাস্ত করা, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ না ছাড়া কত তাহলে বুদ্ধিমত্তা ছিলেন তিনি, যে আমি দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সুখ শান্তি আর রাজার স্ত্রী হয়ে থাকতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। জি, মারিয়াম আলাইহিস সালাম। আর দুজন হয়ে গেল, আর
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইরকম আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জি বলা যেতে পারে। জি হ্যাঁ, এইরকম অনেক সাহাবিয়াতরা তারপরে, কিন্তু সবাই নাই আর সব যুগে ও নাই। জি, তার মানে এই নয় যে এই যুগে অনেক পুরুষের চাইতে অনেক মহিলা দিনদার বেশি নেই, এমন কথা নেই। অনেক মহিলা আছে অনেক পুরুষের চাইতে দিনদার। জি। তারপরে মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিনের ক্ষেত্রে এবং আমাদের বিবেক বুদ্ধির ক্ষেত্রে যে আমাদের অপরিপক্কতা, এটা আবার কি? কালা আলাইসা শাহাদাতুল মারআতি মিসলু নিসফি শাহাদাতির রাজুল। আচ্ছা, কোরআনের আলোকে একজন পুরুষের সাক্ষীর অর্ধেক একজন মহিলার সাক্ষী নয় কি? তার মানে একজন পুরুষের সাক্ষীর সমান হইতে হইলে দুইজন মহিলার সাক্ষী হইতে হবে। সূরা বাকারা আল্লাহ রাব্বুল যেখানে এই সাক্ষীর কথা আলোচনা এখানে বলেছেন। জি। বলনা বলা, তখন বলবেন হ্যাঁ, তা তো শরীয়তের বিধান জানা আছে, কোরআনের বিধান, অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। কেন? এটা অনেক অমুসলিমরা এর উপরে এতরাজ করে, আপত্তি তুলে, এটা কেমন, এটা বৈষম্য, হ্যাঁ নারীদের সাথে করা হয়েছে, অবিচার করা হয়েছে ইসলামে। না না না, আল্লাহ আলমান, এই ক্ষেত্রে সূরা মুলকের আয়াত পড়ে শোনাবেন, আল্লাহ আলমান খালাকা ওয়া হুয়াল লাতিফুল খাবীর। তিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছে তিনি বেশি জানেন না? তোমরা বেশি জানো? আল্লাহ সৃষ্টি করেছেন নর, আল্লাহ সৃষ্টি করেছেন নারী। একজন নর, একজন পুরুষ কতটা একটা বিষয়কে উপলব্ধি করতে পারে সাক্ষী দেওয়ার জন্য, আর আরেকজন মহিলা কতটা পারে আল্লাহ বেশি জানেন না? সমষ্টিগতভাবে হতে পারে এখানে যে একটা পুরুষ সাক্ষীতে এসছে আর আরেকজন মহিলা, তো ব্যক্তি পর্যায়ে এই মহিলা এই পুরুষের চাইতে বেশি বুদ্ধিমান, হ্যাঁ সেটা হইতে পারে। কিন্তু সমষ্টিগত দিনের বিধিবিধান কিসের ভিত্তিতে? সমষ্টিগত বিষয়ের ভিত্তিতে। এই নয় যে ব্যক্তি পর্যায়ে এই মহিলা এই পুরুষের চাইতে বেশি বুদ্ধিমান, বেশি শিক্ষিত, সুতরাং এই মহিলা একজন আর এইরকম যে বুদ্ধিতে কম, এই দুইজন পুরুষ লাগবে, না না, এইরকম চলবে না। শরীয়তের বিধান একই রকম। বললেন সাহাবিয়াত মহিলারা, বলা হ্যাঁ অবশ্যই, তা তো ঠিকই শরীয়তের বিধান। কালা ফাযালিকা মিন নুকসানি আকলিহা, এইটাই হচ্ছে মহিলার বা নারী জাতির বিবেক বুদ্ধির অপরিপক্কতা, ঘাটতি, যে দুইজন মহিলা হলে একজন পুরুষের সমান হবে সাক্ষীতে। তারপরে দিনের ক্ষেত্রে ঘাটতি বলছে, আলাইসা ইযা হাযাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, যখন মাসিক ঋতু আসে মহিলার, তখন সালাতও পড়তে পারে না আর সিয়াম রোজাও রাখতে পারে না। তো এই কয়দিন যে সালাত পড়তে পারলো না, পুরুষরা সবসময় সালাত পড়তে পারে, পার্থক্য হয়ে গেল না দিনের ক্ষেত্রে? হ্যাঁ, রমজান মাসে প্রতি রমজানে 8টা 10টা রোজা মহিলার ছুটছে, কোনো পুরুষের ছুটছে? হ্যাঁ, কিন্তু মহিলার চাইতে যারা একেবারে নিচে নেমে গেছে, অধম, তাদের কাপড় সবসময় খারাপ থাকে। এক শ্রেণীর পুরুষ আছে যাদের কাপড় সব সময় খারাপ থাকে, মহিলাদের তো মাসে 2-4-8 দিন খারাপ থাকে, কিন্তু বেনামাজিদের কাপড় সারা বছর খারাপ থাকে। বেনামাজি কুটুম যদি আপনার বাড়িতে আসে, হ্যাঁ পানির ঘটি এগিয়ে দেবেন। আমরা ছোটোকালে, আমার আব্বা তো খুব শক্ত মানুষ ছিলেন নামাজে, আমাদের আজানের আগে মসজিদে দেখতে হবে। আমি অত শক্ত হইতে পারিনি, আজানের পরে বাচ্চারা যাচ্ছে, জামাতে যাচ্ছে, ঠিক যথেষ্ট। কিন্তু আমার আব্বা এত শক্ত, আজানের আগে মসজিদে, আজান হয়ে গেছে বাড়িতে, কেন? মার খেতে হয়েছে। এইরকম একবারে আর্মি শাসন। তো আল্লাহ যেন মাফ করে দেন এবং আল্লাহ যেন জান্নাতে উচ্চ স্থান দান করে। নামাজের ভালোবাসা ছিল, এই ভালোবাসাই প্রমাণ করে এই বিষয়গুলি। তো কি বলছিলাম? হ্যাঁ, কুটুম আসতো। আমার এক মনে পড়ছে, এই ঘটনাটা মনে পড়ছে, অনেকবারই হয়েছে। আমার এক চাচাতো মামার বংশের, তাদের বড় বড় গরু ছিল এক সময়, বড় বড় গরু, একবারে পশ্চিমা গরু বলা হয়তো সেগুলো, এবারে উঁচায় হাতে এরকম করে গরুগুলো ধরতে হবে। সেই গরুগুলো চুরি হয়েছে, লাখ লাখ টাকার গরু চুরি হয়েছে। আমরা বর্ডার এলাকায় বাস করতাম, তো একবারে শেষ গ্রামের বাড়িটা। তো গরু চুরি হয়ে বাংলাদেশ পার করে দিলে কাজ হয়ে গেল চোরদের। আর বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের সামনে, আমরা চাঁপাইনবাবগঞ্জ ওই দিকে ঢুকিয়ে দিলে বাস, আর গরু পাওয়া যাবে না। গরু নিয়ে জানা আছে যে গরু অমুক গ্রামে রাখা আছে, অমুক গ্রামে, আজকে থেকে 30-40 বছর 45 বছর আগের ঘটনা বলছি, তখন ছোট আমরা, গরু অমুক গ্রামে আছে, গ্রামটার নামও মনে আছে কিন্তু বলবো না। তো অমুক গ্রাম, ওইটা চোরের গ্রাম ছিল চাঁপাইনবাবগঞ্জে, আমাদের বাড়ির সামনে, বর্ডারের সামনে অমুক গ্রাম আছে। আচ্ছা, কিছু চোর ইন্ডিয়ান, কিছু চোর বাংলাদেশ। ইন্ডিয়ান চোরগুলি বের করে দিচ্ছে কার বাড়ি কী অবস্থায় আছে, কোথায় তার গোয়াল ঘর আছে, এগুলো সব জানে ইন্ডিয়ান চোরগুলি। এরা বের করে দিয়ে দিল, যা তোরা আপনি, আর ভাগাভাগি, তারপর টাকা পয়সা। এই ছিল চুরি ব্যবসা।
ব্লাঙ্ক চললে চুরিটা একটু কম হতো গরু চোরা, আর ব্লাঙ্ক যখন বন্ধ হয়ে যেত তখন পেটে টান পড়তো, তখন চুরি করা শুরু করত। আর কিছু চোর ছিল পেশাগত, তো একবার চুরি করে তাদের বলদ নিয়ে গেছে, সে বাংলাদেশ গিয়েছে, তখন তো বর্ডার খোলা ছিল, আর তারপরে গিয়েছে চুক্তি করে এসছে। ধরেন 1 লাখ টাকার যদি গরু হয় 50,000 60,000 দিয়ে আবার ওই গরু চোরদের কাছ থেকে কিনে নিয়ে আসতো দালালের মাধ্যমে। চোররা তো ডাইরেক্ট দেখা করবে না, দালালকে 60,000 টাকা দিয়ে দেন, 1 লাখ টাকার গরু যাক 40,000 টাকা তো বাঁচলো, ওই গরুগুলো আবার ঘুরিয়ে নিয়ে আসতো। ওই কাজে গিয়েছিল, এসে পৌঁছেছে ঠিক আসরের সময়। আমার আব্বা বলছে যে এই পানি দাও, পানি দিতে যাচ্ছি, তখন বলছে মামা আমি তো নামাজ পড়ি না, আমি তো নামাজ পড়ি না, আমাকে তো বলে দিল ছোটো ছেলে যে আমি তো নামাজ পড়বো না। তো আমার আব্বা বলছে কী ব্যাপার, পানি ঘুরিয়ে নিয়ে চলে আসলাম। আমরা বলছে কি পানি দাওনি, তাহলে পানি দিতে গেছে, বলছে যে নামাজ পড়বো না। তখন আমার আব্বা এসেকে বলছে চলো নামাজ পড়তে চলো, একটু ছোটো সালা, চাস্ত সালা গ্রামের, তো বলছে চলো নামাজ পড়তে চলো। বলছে আমার কাপড় খারাপ আছে, আমার কাপড় খারাপ আছে। তা আমাদের দেশের পুরুষদের সারা বছর কাপড় খারাপ থাকে যারা নামাজ পড়ে না। এই আল্লাহর পক্ষ থেকে একটা আযাব যে সবসময় কাপড় খারাপ থাকে। জি, এই দুনিয়ার আযাব সবসময় কাপড় খারাপ, আর আখিরাতেও তাদের অবস্থা খারাপ থাকবে জাহান্নামে। জি, আল্লাহ যেন হেদায়েত দান করেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, তো হাদিস কি বলছিলাম, এই ছিল হাদিস শেষ হয়ে গেল। এখানে হাদিস অধ্যায়ের সাথে কি সম্পর্ক, বাবু তারকিল হায়েজ সম, ঋতুবতী মহিলা রোজা ছেড়ে দিবে, সিয়াম ছেড়ে দিবে, এই যে শেষ অংশটুকু। আচ্ছা, ঋতুবতী অবস্থায় সালাত পড়তে পারে না এবং সিয়াম রাখতে পারে না, সালাতগুলি কাজা করতে হবে নাকি? মাসিক অবস্থায় যে নামাজ ছুটে যাবে সেগুলি মাফ, আর সিয়াম রোজা ছুটে যাবে, ফরজ রোজা যদি হয় তাহলে কাজা করতে হবে, মনে রাখবেন। 7 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে তাকজিল হাইজুল মানাসিকা কুল্লাহা ইল্লা তাওয়াফ বিল বাইত। ঋতুবতী মহিলা হজের সমস্ত কার্যাবলী সম্পাদন করবে, একমাত্র বাইতুল্লাহর তওয়াফ করবে না, বাইতুল্লাহর তওয়াফ করবে না। কারো যদি বাইতুল্লাহর তওয়াফ করা থাকে আর তারপরে মাসিক ঋতু চলে এসছে, ধরেন তওয়াফ করা হয়, তওয়াফে ইফাজা 10 তারিখে করা হয়েছে, অথবা উমরায় গেছে তওয়াফটা করা হয়েছে, তওয়াফ করা হয়েছে আর তারপরে মাসিক চলে এসছে, তাহলে তাড়াতাড়ি করে হারাম থেকে বেরিয়ে যাবে, অথবা হারাম থেকে বেরিয়ে সাফার দিকে চলে গেছে, এখন সাফাতে পৌঁছে গেছে, মাসিক এসছে, কি করতে বলবেন? এরকম মাসলা আসতে পারে না আপনাদের কাছে? এই ফতোয়া জেনে নেন তাহলে। হ্যাঁ, সাই কমপ্লিট করবে, কারণ সাফা মারোয়া যদিও মসজিদ হারামের সাথে লেগে আছে, সেটা মসজিদ হারামের অংশ নয়, সেটা মসজিদ হারামের অংশ নয়। বাইরে থেকে ঢুকলো, ধরেন এই দিক থেকে নয়, তওয়াফ করে তারপরে বাথরুমে গেছে, তওয়াফ করে কি করেছে, বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে দেখছে যে মাসিক, এখন শুধু সাফা মারার সাইটা বাকি আছে, কাম খারাপ, সাফা মারার সাই হলো না, আর সন্ধ্যাবেলা তো আমার বাস আছে, যেমন আপনারা এখান থেকে অনেকে যাচ্ছেন, অথবা আর কয়দিন, 1 সপ্তাহ কি আর বসে থাকা যায়? তো কী করবেন? বাইরে থেকে, বাইরের যে গেটগুলো আছে, হারামের ভিতরে ঢুকবেন, মসজিদ হারামে ঢুকবেন না, কিন্তু বাইরের গেট দিয়ে ঢুকে সাফার দিকে ঢুকে চলে যান, সরাসরি সাফার দিক থেকে ঢুকেন, আর সাফার উপরে গিয়ে সেখান থেকে মারোয়া, সাফা মারোয়া করে সাই করে তারপরে আপনার বিবিকে নিয়ে চলে আসেন, উমরা হয়ে গেল। হ্যাঁ, উমরা হয়ে গেল, সব কাজ করতে পারবে হজ উমরার, একমাত্র বাইতুল্লাহর তওয়াফ ছাড়া। সালাত পড়তে পারবে না, সবার জানা আছে, সেটা বাইতুল্লাহতে থাকলেও আর বাড়িতে থাকলেও, সেই জন্য এখানে সালাত নামাজের বিষয়টি উল্লেখ করা হয় নাই। ওয়াকালা ইব্রাহিম নখঈ রহমতুল্লাহ বলছেন, লা বাস আন তাকরাল আয়া, অথবা ইব্রাহিম তৈমি হবেন, কোনো আপত্তি নেই যদি ঋতুবতী মহিলা একটি আয়াত পড়ে। ওয়ালাম ইয়ারা ইবনু আব্বাস বিল কিরাত লিল জুনুবে বাসান, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জুনবি যাদের উপর গোসল ফরজ হয়ে রয়েছে, সহবাসের গোসল অথবা স্বপ্নদোষের গোসল, তাদের কোরআন তেলাওয়াতে কোনো আপত্তি মনে করতেন না, কোরআন তেলাওয়াত করতে পারে। কার মতগুলি শোনাচ্ছে এখন। তাহলে সাহাবাই কেরামদের, সালাফদের যুগে, তাবেঈনদের যুগে কি ছিল? ইখতিলাফ ছিল। একটি উক্তি পেলেন যে ঋতুবতী মহিলা আয়াত পড়তে পারবে, কোরআনের আয়াত পড়তে পারবে, শুধু দোয়া নয়, পড়তে পারবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন যে জুনবি অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায়, ছুঁয়ে নয়, মুখস্থ কোরআন পড়তে কোনো আপত্তি নেই। এটি তার মত ছিল। পরে ইখতিলাফ এবং সঠিক মতটি আপনাদের সামনে পেশ করব, গুরুত্বপূর্ণ আজকে মাসআলা আসছে এটি।
ওয়াকানান নবী ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই দলিলগুলি নিয়ে এসে যে কথা বলতে চাইছেন সেটাও বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? আল্লাহর জিকির আজকার করতেন, আল্লাহকে স্মরণ করতেন সর্বদা, আলা কুল্লি আহিয়ানি, সর্বদার ভিতরে নাপাক অবস্থাও আছে, গোসল ফরজ থাকা অবস্থায়, ঋতুবতী থাকা অবস্থায়। এই আম হাদিস, যেটা সহিহ মুসলিমের এই হাদিসটি, সেই হাদিসটা এখানে নিয়ে এসছেন এবং বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ করতে চাইছেন যে তাহলে ঋতুবতী মহিলা অথবা জনবী অবস্থা, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গোসল ফরজ আছে, মুখস্থ কোরআন পড়তে পারবে। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামদের যুগেও এইরকম ইখতিলাফটা ছিল বা এই মতামতগুলি ছিল। ফিকহি মাসলা, কোনো আকিদার মাসলা নয়। জি। ওয়াকালাত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুন্না নুমারু, আমরা আদিষ্ট হইতাম, আমাদেরকে নির্দেশ প্রদান করা হতো কি, আন ইয়াখরুজাল হাইয়াযু, ঋতুবতী মহিলারা যাতে করে বেরিয়ে যায় ঈদগাহে। এখানে বেরিয়ে যাও মানে ঈদগাহে বের হইতে বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এমনকি ঋতুবতী মহিলাদেরকেও ঈদগাহে নিয়ে যাও। আর আজকাল ভালো মহিলাদেরকেও ঈদগাহে যেতে দেওয়া হয় না, হ্যাঁ, বরং বিদআতপন্থী আমাদের দেশে সুফিরা, মযহাবধারীরা নারীদেরকে নিয়ে মিছিল করে, নারীদেরকে নিয়ে চিল্লা করে বেড়ায়, নারীদেরকে নিয়ে আন্দোলন করে বেড়ায়, নারীদেরকে নিয়ে নাজায়েজ কাজ করে বেড়ায়, সামনের দিকে মিছিলে তাদেরকে রাখে। কিন্তু যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সেখানে গেলে কি হবে? ফিতনা, ঈদগাহে গেলে ফিতনা হবে, মসজিদে গেলে ফিতনা হবে। তাদের বিদাতি মোল্লারা এই ধরনের ধৃষ্টতা পর্যন্ত দেখিয়েছে যে আহলে হাদিসরা মহিলাদেরকে মসজিদে ভোগ করতে চায় না, নাউজুবিল্লাহ, সেজন্য নিয়ে যেতে চায়। আহলে হাদিসরা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বদাকিদা যাদের, যারা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, তারা রাসূলের কত চরম বিরোধী। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবদ্দশায় থাকতেন, চিন্তা করুন যে এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী কিনা, থাকলেই শুধু মানবে, এসে বলবে যে না না তোমরা ভুল বলছো, তাহলে আর এই কথাগুলিকে উড়িয়ে দিয়ে উপেক্ষা করবে? যে ঋতুবতী মহিলারা পর্যন্ত নির্দেশ দিতেন যাতে করে তারা ঈদগাহে যায়। ফায়ুকাব্বিরনা, তারা তো সালাত পড়বে না, ঈদ পড়তে পারবে না, তাহলে কেন যাবে ঈদগাহে? বলছেন ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম, অন্যান্য পুরুষদের সাথে তারাও তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর পাঠ করবে। ওয়ায়াদউন, দোয়া করবে মুসলিমদের, ইয়াশহাদুনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন, অন্য রিওয়ায়াতে রয়েছে এই কল্যাণের কাজে উপস্থিত হবে এবং মুসলিমদের দোয়াতে শরীক হবে। দোয়া মানে সম্মিলিত মোনাজাত নয়, শুধু দোয়া করছেন খতিব, দোয়া করছেন সবাই, আমিও দোয়া করব, সবাই ঈদগাহে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আমিও দোয়া করব, যদিও রীতি অবস্থায়। এই জন্য মহিলারা যাবে, সর্বস্তরের মহিলারা যাবে। জি, এটি হচ্ছে সালাফদের আদর্শ, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। ওয়াকাল ইবনে আব্বাস, হ্যাঁ, এখান থেকে কি বলতে চাইছেন? যখন ঋতুবতী মহিলারা ঈদগাহে যেতে পারছে, হ্যাঁ, আর তাকবীর দিতে পারছে, দোয়া করতে পারছে, তো কোরআন পড়তে পারবে না কেন? তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জন্য এইটা নিয়ে আসছেন, বা যারা বলেছেন তাদের পক্ষের দলিলগুলি, পক্ষ বিপক্ষের দলিলগুলি বলবেন তিনি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আখবারনি আবু সুফিয়ান, আমাকে আবু সুফিয়ান যখন কুফরের অবস্থায় ছিলেন তখনকার ঘটনা। তিনি রোম দেশে ছিলেন, রোম দেশে মানে শাম দেশে, তখন রোমের সাথেই ছিল শাম দেশ, ফিলিস্তিনে। তো সেখানে হেরাকল, যে রোম সম্রাট, রোমের রাজা, তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছে গেছে, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছেন। আর সেই সময় আবু সুফিয়ান সেখানে ছিল। তো কনফার্ম হওয়ার জন্য সেই রাজা সম্রাট যে এই যে চিঠি পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বা মদিনা থেকে, এই আরব থেকে যে চিঠি পাঠিয়েছে ইসলামের দাওয়াত দিয়ে, এত বড় রাজার কাছে, সেই যুগের পরাশক্তি, আজকাল যেমন আমেরিকা, রাশিয়া, চাইনা, ওই রকম সেই যুগে ছিল রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য, এই দুটো সাম্রাজ্য ছিল। জানার জন্য যে এই লোকটি কে এবং এই লোকটার ব্যাকগ্রাউন্ডটা কি, বলছেন আবু সুফিয়ান, ইন্না হেরাকলা দাবি কিতাবিন নফস, হেরাকল এই রোম সম্রাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে ডাকলে যায়, চিঠিটা নিয়ে আসো তো, এবং যে অনুবাদক দোভাষী তাকে পড়তে বল। ফাকারাহু, সেটা পড়লেন। ফাইদা ফিহে, তাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। চিঠিতে কি লেখা ছিল? বিসমিল্লাহির। বিসমিল্লাহ কোরআনের আয়াত কি না? কার হাতে ছিল সেটা চিঠিটা? কাফের হাতে, খ্রিস্টানের হাতে। তো কাফের যদি ছুঁইতে পারে বিসমিল্লাহির রহমানির লেখা চিঠি,
তাহলে পড়লে অসুবিধা কি? এইভাবে দলিলটা এভাবে পেশ করছেন। আর একটি আয়াত ছিল সূরা আল ইমরান আয়াত নম্বর 64। এক তো বিসমিল্লাহির রহমানির রহিমটাও আয়াত, সূরা ফাতিহার একটা অংশ কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু সূরা নামলের যে একটি আয়াত এতে তো কোনো ইখতিলাফ নেই। বিসমিল্লাহ, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন। তাহলে বিসমিল্লাহ কোরআনে কারীমের একটি আয়াত। জি, তারপরে এই আয়াত লেখা ছিল চিঠি দিয়ে, আহলাল কিতাব, হে আহলি কিতাব, হে কিতাবধারীগণ ইহুদি খ্রিস্টান, তাআলাউ ইলা কালিমা, এমন একটি বাক্যের দিকে, কথার দিকে আসো, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেটি আমাদের মাঝে তোমাদের মাঝে সমান, সবাই সমানভাবে আমরা অধিকার রাখি তাতে। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করব না, শিরক মুক্ত থাকব, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আমাদের একে অপরকে আল্লাহ ছাড়া কেউ পৃষ্ঠপোষক রব হিসাবে, বিধানদাতা হিসাবে গ্রহণ করবে না। জি, আদেশ নিষেধদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিনের বিধিবিধানের ক্ষেত্রে। এই আয়াত, ফাইন তাওয়াল্লাউ, যদি ফিরে যাও, ফাকুলু শাহাদু, তাহলে বলো হে মুসলিমরা তোমরা সাক্ষী থাকো, বেআন্না আমরা মুসলিম, তোমরা মুসলিম হও আর না হও, আমরা আত্মসমর্পণকারী। এই আয়াত কিসে লেখা ছিল? চিঠিতে। এই মাসলা ইখতিলাফ আছে, ঠিক আছে, যে মাসিক ঋতু অবস্থায় কোরআন মুখস্থ পড়তে পারবে, কোরআন ছুঁইতে পারবে না সরাসরি হাত দিয়ে, কিন্তু আর যদি থাকে হাতে মোজা আছে আর কোরআনে কপি ধরে আছে, কোনো অসুবিধা নেই, প্রয়োজনে পারবে। কোরআন মুখস্থ পড়তে পারবে কি পারবে না ইখতিলাফ আছে, কিন্তু কমপক্ষে এই দলিল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা জানা গেল যেটা আপনাদের প্রয়োজন। সেটা হচ্ছে যেই তাফসিরগুলিতে বা অনুবাদে আয়াতও লেখা আছে, অনুবাদও লেখা আছে, আয়াতও আছে, গোটা কোরআনে কারিম আছে, তাফসির আছে, সেটা অমুসলিমকে দেওয়া যাবে। অমুসলিমকে দেওয়া, অমুসলিমের হাতে চিঠি যাতে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত লেখা আছে আর এই আয়াত আলে ইমরানের 64 নম্বর আয়াতও লেখা আছে, সেটা যদি চিঠি হস্তান্তর করা কাফেরের হাতে জায়েজ, তাহলে কাফের হাতে কোরআনের তরজমা তফসির তুলে দিতে, ইংলিশ অনুবাদ, বাংলা অনুবাদ তুলে দিতে অসুবিধা কি? অসুবিধা আছে? দলিল পেলেন না? পেলেন না? জি, ইসলামিক বই পুস্তক যাতে বেশ কিছু আয়াত আছে, হাদিস আছে, আল্লাহর নাম আছে, অমুসলিমকে দেওয়া যাবে না? যাবে না? দেওয়া যাবে, কিন্তু সাদা প্লেন কোরআন দিতে পারবেন না, যেটা মুসহাফ। মুসহাফ মানে 30 পারা সূরা ফাতিহা সূরায় নাস পর্যন্ত শুধু কোরআন আছে, তাতে তফসির নেই। তফসিরের সাথে 30 পারা থাকে, তাহলে সেটার নাম কোরআন নয়, সেটা হচ্ছে তরজমা কোরআন, সেটা তফসিরুল কোরআন, নাম বদলে গেল। সেই জন্য তফসির দেওয়া জায়েজ, তরজমা অনুবাদ দেওয়া জায়েজ, কিন্তু সাদা কোরআন কোনো কাফেরকে যতক্ষণ কালেমা না পড়বে দেওয়া জায়েজ নয়। আতা বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে, হাযাত আয়েশাতু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাসিক চলে আসলো, ফানাসাকাতিল মানাসিকা কুল্লাহা, তখন তিনি সমস্ত হজের কার্যাবলী সম্পাদন করলেন, গায়রা তাওয়াবিল বাইত, বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া, ওয়ালা তুসাল্লি, এবং সালাত পড়তেন না, সালাত তো পড়া যাবেই না, আর বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া সব কিছু করতে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাল আল হাকাম, হাকাম বলছেন, ইন্নী লা আযবাহু আনা জুনুবুন, আমি জবাই করি, পশু জবাই করি জুনবি অবস্থায়, গোসল ফরজ হয়ে আছে, স্বামী স্ত্রী সহবাস অথবা স্বপ্নদোষ হয়েছে, আর বলছে এই মুরগিটা জবাই করে দাও, খাসিটা, গরুটা জবাই করে, জায়েজ না? জায়েজ নয়? জায়েজ। জি। ওয়াকাল আল্লাহ তাআলা, কারণ আল্লাহ বলেছেন, ওয়াকাল আল্লাহু আযza ওয়া জাল্লা, মহান আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যার ওপর আল্লাহর নাম উল্লেখ না করা হয়, উচ্চারণ না করা, বিসমিল্লাহ বলে যদি জবাই না করা, সেটা খেও না। কিন্তু কথা বলা হয়নি যে না পাক অবস্থায় জবা করা হলে খেও না, না পাক আছে, কিন্তু বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলা ফরজ, আর আল্লাহু আকবার তার সাথে মেলানো সুন্নাত। তো কমপক্ষে বিসমিল্লাহ বললেই পশু হালাল হয়ে যাবে, কিন্তু ভুলে গেলে ইখতিলাফ থাকলেও ভুলে গেলে মাফ, কারণ আল্লাহ বলছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আখতানা, ভুলে গেলে আল্লাহ ধরেন না, ভুল করলেও আল্লাহ ধরেন না। বিসমিল্লাহ কেউ শুদ্ধ উচ্চারণ করতে পারেনি, কারণ সে শুদ্ধ পড়তে পারেন না, তো হবে না? হবে। জি, এই ছিল হাদিস। আচ্ছা, 305 নম্বর হাদিস, এটা দিয়ে শেষ করে দিব, আর তারপরে ইখতিলাফগুলি শোনাবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস এর আগে হয়ে গেছে, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলাম, লা নাযকুরু ইল্লাল হজ, তখন হজ ছাড়া আর অন্য কিছু আমরা স্মরণ করতাম না, মানে হজের উদ্দেশ্যে গিয়েছিলাম। এর আগে বলেছি যে প্রথমে জাহিলিয়াতের যুগের তরিকায় হজের মৌসুমে একসাথে হজ্জে কেরান বা তামাত্তু, হজ করা আর উমরা করা, কেরানের মতো করে একসাথে মিলিয়ে, অথবা
আগে উমরা করে নিল আর তারপরে মাঝখানে হালাল হয়ে থাকলো, এইটাও চলতো না, এটাও পাপের কাজ ছিল। এই জন্য প্রথম এরকম করে গিয়েছিলেন। তারপরে মক্কার কাছাকাছি যখন পৌঁছলেন, মক্কায় পৌঁছলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে না, তোমার উম্মতে তোমার সাহাবায়ে কেরামদেরকে বলো যারা হজের নিয়ে সবাই উমরা করে হালাল হয়ে যাক। জাহেলিয়াতের যুগে মুশরিকরা যে হজ করত তাতে হজের মৌসুমে উমরা করা যাবে না যে বলতো, এটা তাদের ভ্রান্ত ধারণা। জায়েজ, তামাত্তু হজও জায়েজ, কিরানও জায়েজ আর ইফরাদও জায়েজ। তিন রকমেরই হজই জায়েজ, আর উত্তম হজ হচ্ছে সবচাইতে তামাত্তু, তারপরে কিরান, তারপরে ইফরাদ। ফালাম্মা জিয়ানা সারিফ, সারিফ নামক স্থানে যখন আসলাম, বলেছি এর আগে সারিফ নামক স্থান, হ্যাঁ, যেখানে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে হয়েছিল আর সেখানে ইন্তেকালও তিনি করেছেন, তার কবর আছে। তামেস্ত, তখন সেখানে আমার মাসিক চলে আসলো। তামেস্ত মানে হিজত, হাইজ, তামস, হাইজের মাসিকের বিভিন্ন নাম আছে আরবিতে, তার মধ্যে একটি তামস, একটি হচ্ছে নেফাস। ফাদাখালা আলিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। ওয়ান আবকি, তখন আমি কাঁদছিলাম যে সবাই তো হজ করে যাবে ভালো করে, আর আমার কি অবস্থা হইল। ফাকালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ুব কি কারণে তুমি কান্না করছো? কুলতু, আমি বললাম, লা ওয়াদাতু ওয়াল্লাহি আন্নী লাম আহুজ্জাল আম, আমাকে এখন ভালো মনে হচ্ছে যে এই বছর যদি আমি হজেই না আসতাম। কেন হজে আসলাম? হজে আসলাম, মক্কা পৌঁছিলাম কাছাকাছি, এখন হজের কাজগুলি শুরু হবে আর মাসিক ঋতু শুরু হয়ে গেল, না আসলেই ভালো ছিল আমার। কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আল্লাকে নফেস্তে, মনে হচ্ছে যে তোমার মাসিক চলে এসছে। ও, মাসিক হয়ে গেছে, সেই জন্য এই ধরনের কথা বলছো তুমি, যে এবছর হজে না আসলেই ভালো ছিল। কুলতুর নাম, তখন আমি বললাম যে হ্যাঁ। মা আয়েশা বলছেন, কালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না যালিকা শাইউন কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, এটি এই মাসিক ঋতু এমন একটি বিষয় বস্তু যা আল্লাহ লিখে দিয়েছেন আলা বানাতি আদম, আদমের মেয়েদের ওপর। আদমের মেয়েদের সাবালিক হইলেই মাসিক ঋতু হবেই, আল্লাহর চূড়ান্ত ফয়সালা। ফাফা আলী মায়াফুল হাজ, হাজিরা যা কিছু করছে তুমিও করতে থাকো। গায়রা আল্লাহ তাতুহবিল বাইত, বাইতুল্লাহ তওয়াফ করবে না, হাত্তা তাথুরি, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে। এখন মাসআলা গুরুত্বপূর্ণ, সেটা হলো কি বলেন? হ্যাঁ, কি মাসআলা বললাম? মাসিক অবস্থায় কোরআন পড়তে পারবে কি না, কি জানা আছে? আমাদের যারা কোরআন সুন্নাহর আলেম তারাই কিন্তু দুই রকম ফতোয়া দিচ্ছেন। একদল ওলামা বলছেন যে না, মাসিক অবস্থায় ধরতে তো পারবে না, স্পর্শ করতে পারবে না, এমনকি কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে, শুধুমাত্র কোরআন আয়াতে যে দোয়াগুলি আছে দোয়াগুলি পাঠ করতে পারবে। অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বানা যালামনা আনফুসানা রব্বি হাবলি মিনাস সালিহিন, এইরকম পারবে, কিন্তু কোরআনের তেলাওয়াত করতে পারবে না। দম করা, রুকিয়া করা কথা, সূরা ইখলাস, ফালাক, রুকিয়া নিয়ে তো করতে পারবে, ঝাড়ফুঁকের নিয়ে তো করতে পারবে ছেলে মেয়ে, কিন্তু সেগুলিকে তেলাওয়াতের নিয়ে তো পাঠ করতে পারবে না। এটা হচ্ছে জমহুর অধিকাংশ ওলামায়ে কেরামদের মত। তবে গবেষক ওলামারা বলছে যে না, এই মতটি যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের, কিন্তু দলিল শক্তিশালী নয়। দলিল শক্তিশালী, মজবুত দলিল হইতে হবে। কারো জন্য কোরআন পড়া হারাম বললে দলিল লাগবে মজবুত দলিল, এই ক্ষেত্রে পাচ্ছি না। আমি সৌদি আরবের বড় বড় ওলামাদের ফতোয়া আর তার আগের আইম্মায়ে কেরামদের ফতোয়া আপনাদের সামনে এখন পেশ করছি, কারণ এই বিষয়টিতে আমার মত গবেষকদের সাথে রয়েছে, সংখ্যাগরিষ্ঠ আলেমদের সাথে নেই, সংখ্যাগরিষ্ঠ ফোকাহা বা ওলামাদের সাথে নেই, সেই জন্য বলছি। জি, বলছেন যে হাযিহিল মাসআলা, এই মাসআলা মিম্মা ইখতালাফা ফীহি আহলুল ইলম, এই বিষয়টিতে ওলামায়ে কেরামদের দ্বিমত হয়েছে। ফাজুমহুরুল ফুকাহা, অধিকাংশ ফুকাহা কেরাম, আলা হুরমাতে কিরাআতিল হায়েজ লিল কোরআন হালাল হাইদ হাত্তা তাথুরা, যতক্ষণ পর্যন্ত ঋতুবতী মহিলা পাক না হবে ততক্ষণ পর্যন্ত ঋতুবতী মহিলার জন্য কোরআন পাঠ করা হারাম, এই কথাই বলছেন অধিকাংশ ওলামা। ওয়ালা ইউস্তাসনা মিন যালিকা, ব্যতিক্রম একমাত্র ইল্লা মা কানা আলা সাবিলি যিকর, যিকিরের উদ্দেশ্যে, যিকির আজকার, হ্যাঁ, যেমন ফাসুবহানাল্লাহি না তুমসুন, সুবহানাল্লাহ বললো, হ্যাঁ, এইরকমই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ শুধু বললো, হ্যাঁ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলছে, তো কোরআনের আয়াতে তো এগুলো আছে। তো যিকির বা দুয়ার জন্য যেমন বললাম যে দোয়ার তরিকায় পড়তে পারবো। ওয়ালাম ইয়াকসুদ বিহি তেলাও, কিন্তু উদ্দেশ্য যেন তেলাওয়াত না হয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে পারবেন, বা বিসমিল্লাহির রহমানির রহিম বললেও অসুবিধা নেই। জি, অনেকে বলছেন এইরকম জিকির আজকারের সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারবেন, কিন্তু
আপনি তেলাওয়াত করতে পারবেন না বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে বালা মুসিবতের খবর আসলো, বা আপনার বালা মুসিবত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে না? যাবে না? হ্যাঁ, আমাদের দেশের লোকেরা শুধু মারা গেলে ইন্না লিল্লাহ বলে, আরে পায়ে হোঁচট খেলেন ইন্না লিল্লাহ, আরে হারিয়ে গেছে একামা, হারিয়ে গেছে টাকা, মানি ব্যাগ পড়ে গেছে ইন্না লিল্লাহ, সব ক্ষেত্রে ইন্না লিল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবত, যে কোনো মুসিবতে। কিন্তু বাঙালি পরিভাষা হচ্ছে কেউ মরলে ইন্না লিল্লাহ। হ্যাঁ, ইয়াহুদি নাসার, আমার কাছে ফতোয়া আমি যাচ্ছে যাচ্ছি, ইয়াহুদি নাসার অমুক মারা গেলে ইন্না লিল্লাহ বলতে পারবো কি না? তাইলে দিনের ক্ষেত্রে জ্ঞানের কত শোচনীয়তা। মনে হচ্ছে এটাই একটা মুসিবত যে কোনো কাফের মারা গেছে, তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে কেউ মরলে ইন্না লিল্লাহ না, ভুল ধারণা এগুলো। তো যাই হোক, বালা মুসিবতের সময় ইন্না লিল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইত্যাদিতে যে কোরআন কারিমে যে জিকির আজকারগুলি এসছে। আচ্ছা, যারা বলছেন যে পড়া যাবে না, তাদের দলিল, যুক্তি এবং দলিল। প্রথম দলিল হচ্ছে যে আন্নাহা ফি হুকমিল জুনুবি, যেমন জুনবির জন্য পড়া যাবে না, গোসল ফরজ সহবাসের কারণে বা স্বপ্নদোষের কারণে, তার জন্য যেমন পড়া যাবে না, হ্যাঁ, সে কোরআন পড়তে পারবে না, ঠিক তেমনি ঋতুবতী মহিলা 1 সপ্তাহ 10 দিন 15 দিনও যদি মাসিক থাকে পড়তে পারবে না। মানে ঋতুবতী মহিলা সেম কার মতো, যার ওপর গোসল ফরজ সহবাসের কারণে অথবা স্বপ্নদোষের কারণে, কারণ দুজনের ওপরেই গোসল ফরজ। কেয়াস, তাহলে এটা হচ্ছে কেয়াসের দলিল। কি কেয়াস? যে যেহেতু সহবাস করলে গোসল ফরজ, স্বপ্নদোষ হইলে গোসল ফরজ, আর ঋতুবতী মহিলার ঋতু থেকে পাক হইলে বা নেফাস যে প্রসূতির যে রক্ত আছে ওখান থেকে পাক হইলেও কি গোসল ফরজ, তাহলে যখন দুটোতে গোসল ফরজ, তাহলে যেমন জুনবি অবস্থায় গোসল ফরজ থাকলে পড়তে পারে না, ঠিক তেমনি ঋতুবতী মহিলা এবং নেফাসওয়ালি মহিলাও কোরআন তেলাওয়াত করতে পারবে না, মুখস্থ পারবে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত রয়েছে জুনবের ক্ষেত্রে, যে কানা ইউআল্লিমুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিতেন। ওয়া কানা লা ইয়াহজুজুহু আনিল কোরআন ইল্লাল জানাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন থেকে কোনো কিছু বাধা দিত না, একমাত্র জানাবাত, মানে যদি সহবাসের গোসল ফরজ থাকতো। সহবাসের গোসল ফরজ থাকলে ওই অবস্থায় কোরআনের তালিম শিক্ষা দিতেন না। আবু দাউদের হাদিস, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, ইবনে খুজাইমা। ইমাম তিরমিজি হাসান সহিহ বলেছেন, ইবনে হাজার বলেছেন, এবং এই হাদিসটি হাসান, ওয়াল হাক্কু আন্নাহু মিন কাবিল হাসান, হাসান হাদিস। 2 নম্বর, তাহলে এখান থেকে কী জানলাম? জুনবি অবস্থা, এটা মশলা জেনে নিলাম। যেমন ইমাম বুখারীর যে উক্তিগুলি, সেগুলিতে কিন্তু একটা উক্তি এরকম আছে যে জুনবি অবস্থায় গোসল ফরজ, সহবাসের গোসল বা স্বপ্নদোষের গোসলেও কোরআন পড়া যেতে পারে, কিন্তু না, এই মতটি দুর্বল মত। সহবাসের গোসল বা স্বপ্নদোষের গোসল, এটাতে কি কোনো বাধা আছে, বিলম্ব আছে, বেশি সময় লাগে? সহবাস হয়েছে, সাথে সাথে গোসল করে নেন, পাক হয়ে গেলেন, ঠিক না? এটাতে আর মাসিক ঋতুতে পার্থক্য নেই। মাসিক ঋতু সপ্তাহ কমপক্ষে চলতে থাকবে, 10 দিন 15 দিনও চলতে থাকতে পারে, হ্যাঁ। আর এখানে মাত্র কয়েক ঘন্টার ব্যাপার অথবা কিছুক্ষণের ব্যাপার, আপনি কোরআন পড়বেন, গোসল করেন, এতে খুব কোরআন পড়েন, পার্থক্য না? সুতরাং একটাকে আরেকটা পরে কিয়াস করা ঠিক নয়। তো দলিল এটা জানাবাত সম্পর্কে, তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে জুনবি অবস্থায় অবশ্যই কোরআন ছুঁইতেও পারবে না আর মুখস্থ পড়তে পারবে না, কিন্তু মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায় মহিলারা কোরআনে কারীম পড়তে পারবে কিনা, দুটো মতের অধিকাংশ ওলামাদের মতটি এখন বয়ান করছি, ওদের দলিল পরে আসল যেটি কে প্রাধান্য দেব সে মতটি পেশ করছি গবেষকদের। দ্বিতীয় দলিল বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকরাউল হাইদ ওয়ালাল জুনুব শাইয়্যা মিনাল কোরআন, ঋতুবতী মহিলা এবং জুনবি ব্যক্তি যার উপর গোসল ফরজ হয়েছে সহবাস বা স্বপ্নদোষে, কোরআনের কোনো কিছু পড়বে না। এই হাদিস যদি সহি হইতো তাহলে তো চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। হাদিস যদি সহি হইতো, জয়ীফ না হইতো, তাহলে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত যে যেমন জুনবি গোসল ফরজ থাকলে কোরআন পড়তে পারবে, তেমন মাসিক ঋতু অবস্থায় কোরআন পড়তে পারবে না। হাদিস তিরমিজিতে রয়েছে 131 নম্বর, ইবনে মাজাহ 595, দারাকুতনিতে রয়েছে, বাইহাকিতে রয়েছে, কিন্তু আহু হাদিসুন দাঈফুন, হাদিসটি হচ্ছে দুর্বল। এই হাদিস সম্পর্কে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, হাদিসে বর্ণনাকারী ইসমাইল বিন আইয়াস রয়েছেন, তিনি হেজাজি থেকে বর্ণনা করেছেন, আর ইসমাইল বিন আইয়াস যখন হেজাজি থেকে বর্ণনা করে রিওয়ায়াতু আনহুম দাঈফা, তখন তার হাদিস জয়ীফ, কারণ সে ভালো করে আয়ত্ত করে হাদিসগুলি রাখেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন
মজমুয়া ফাতোয়ার 21তম খণ্ড 460 পৃষ্ঠা, ওয়াহুয়া হাদিসুন দাইফুন বিত্তেফাকি আহলিল মারিফাতি বিল হাদিস, যারা হাদিসের গবেষক ওলামায়ে কেরাম তাদের কাছে সর্বসম্মতিক্রমে এই হাদিসটি জয়ীফ। কোন হাদিসটি জয়ীফ? হ্যাঁ, যে ঋতুবতী মহিলা এবং জন্বি পুরুষ বা মহিলা, ঋতুবতী এবং জন্বি কি করতে পারবে না? কোরআনের কোনো অংশ পড়তে পারবে না। হাদিসটি সবার কাছে, সমস্ত মুহাদ্দিসের কাছে জয়ীফ। জি। নসবুর রায়া হানাফিদের তাখরিজের কিতাব, প্রথম খণ্ড 155 পৃষ্ঠা, তালখিসুল হাবির, নসবুর রায় ইমাম জাইলাই। ইমাম জাইলাই সুডানের আলেম ছিলেন, হানাফি মজহাবের মুহাদ্দিস। তালখিসুল হাবির হচ্ছে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির, যিনি মিসরের ইমাম আলেম ছিলেন। 852-তে তার ইন্তেকাল, বড় মুহাদ্দিস ছিলেন। তার কিতাব প্রথম খণ্ড 183 পৃষ্ঠা। তাহলে হাদিসটি কি? জয়ীফ। তাহলে দলিল এটাও হইল না, আর যুক্তিটাও খাটলো না, দুটো দলিল ছিল, দুটোই গেল। ওয়াজাহাবা বাযু আহলিল ইলম, আর কিছু উলামায়ে কেরাম গিয়েছেন এই মতের দিকে, ইলা জাওয়াজে কিরাআতিল হায়েদিল ঋতুবতী মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে। ওয়াহু মাযহাবু মালিক, এটি হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। তাহলে 4 ইমামের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মালিকি মজহাবে কোরআন তেলাওয়াত ঋতুবতী মহিলা করতে পারবে। তাহলে বাকি থাকলো হানাফি মজহাব, শাফি মজহাব আর হাম্বলি মজহাব। এই মজহাবগুলিতে ঋতুবতী মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে না। হানাবেলাদের মধ্যে কার ওলামা এবং মুজাদ্দিদ এবং তিনি মুজতাহিদ। হাম্বলি মজহাবের অন্ধ মুকাল্লিদ তিনি ছিলেন না। হাম্বলি মজহাব বংশগতভাবে তিনি পেয়েছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। যেমন অনেকেই হানাফি মজহাবের লোক, কিন্তু আলেম হওয়ার পরে সে স্বাধীনভাবে ফতোয়া দিচ্ছে না। জি, শেখ আবু বকর জাকারিয়া, শেখ সাইফুল্লাহ, তারপরে শেখ মনজুরুল্লাহ, এরা সবাই কিন্তু হানাফি মজহাব, বংশগত সব হানাফি। আমরা বংশগত আহলে হাদিস, সেটা আলাদা কথা। কিন্তু অনেকে আছে যে হানাফি মজহাবের ব্যাকগ্রাউন্ড, তাদের হানাফি মজহাব, কিন্তু হানাফি মজহাবের আলাদা তারা ফতোয়া দিচ্ছেন না। এই যুগে যদি এরকম আলেম থাকে, তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই রকমই হাম্বলি বংশগত ছিলেন, কিন্তু তিনি হাম্বলি মাসলাকান ছিলেন না। শত মাসাইলে হাম্বলি মজহাবের যখন জয়ীফ হয়েছে তখন তিনি বিরোধিতা করেছেন। এইখানেও হাম্বলি মজহাব হচ্ছে যে ঋতুবতী মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন না, কোনো দলিল নেই। জি, তাহলে মালিকি মজহাবের ফতোয়াকে প্রাধান্য দিয়েছেন। এখান থেকে কি বোঝা গেল? যে যারা আলেম তারা অন্ধ মুকাল্লিদ হবে না, তারা কি করবে? দলিলের অনুসরণ করবে। আর জনগণ, যেসব আলেমরা দলিলের অনুসরণ করে তাদের অনুসরণ করবে। কথাগুলি ভালো করে বুঝবেন। বলছেন যে এটি হচ্ছে ইমাম মালিকের মত। রিওয়ায়া আহমদ, ইমাম আহমদ থেকে দুটো বর্ণনা আছে তার মজহাবে। একটি হচ্ছে যে পারবে না ঋতুবতী মহিলা তেলাওয়াত করতে, আরেকটি হচ্ছে পারবে। তা ওই যে পারবের মতটি, তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটিকে প্রাধান্য দিয়েছেন, আর সেটি হচ্ছে ইমাম মালিকের মত। ইখতারাহা শাইখুল ইসলাম তাইমিয়া, এই মতটিকে ইমাম শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ মুজাদ্দিদ তিনি পছন্দ করেছেন। ওয়ারাজ্জাহু শাওকানি, ইমাম শাওকানিও এটিকে প্রাধান্য দিয়েছেন, এবং এটি অনেক ওলামারাই শক্তিশালী বলেছেন। জি, এখনও সালাফি ওলামারা অনেকেই এই পথটিকে শক্তিশালী বলছেন দলিলের দিক থেকে। আমি যতটুকু এলেম আল্লাহ আমাকে দিয়েছেন তার আলোকে বলি, ঋতুবতী মহিলারা মুখস্থ কোরআন পড়তে পারবে, এক শব্দ কোরআন পড়বে না, এক সপ্তাহ 10 দিন। আর যদি হয় নেফাসের রক্ত হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, তাহলে তো 40 দিন ধরে কোরআন থেকে বঞ্চিত থাকবে। একটা শক্ত দলিলের ভিত্তিতে না বঞ্চিত রাখবেন এত বড় কল্যাণ থেকে, না এমনি আপনি যুক্তি দিয়ে, কিয়াস দিয়ে আর জয়ীফ হাদিস দিয়ে আপনি বঞ্চিত রাখবেন, মোটেই না। জি, বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলছেন? কালা শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। জি, হ্যাঁ, দলিলটা শোনেন। বলছেন যে ওয়াস্তাদাল্লু আলা যালিকা বিউমুরিন মিনহা, বেশ কিছু দলিল তারা পেশ করেছেন। তার একটি হচ্ছে আন্নাল আসলাল জাওয়াজ, আসল হচ্ছে যে জায়েজ, আসল হচ্ছে যে কোরআন তেলাওয়াত ঋতুবতী মহিলার জন্য জায়েজ যখন দলিল নেই। ওয়াল হিল্লু হালাল হাত্তা ইয়াকুমা দালিলুন আলাল মানি, যতক্ষণ বাধার কোনো দলিল পাচ্ছি না, নিষেধের কোনো দলিল পাচ্ছি না। ওয়ালাইসা হুনাকা দালিলুন ইয়ামনা মিন কিরাতিল হাইদিল কোরআন, এমন কোনো দলিল পাচ্ছি না যেটা ঋতুবতী মহিলাকে কোরআন পড়তে বাধা দান করে। কালা শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাইখ বলছেন, লাইসা ফি মানইল হাইজ মিনাল কিরাতে নুসুসুন সরিহাতুন সাহিহা, ঋতুবতী মহিলাকে কোরআন পড়তে বাধা দিবেন এই মর্মে কোনো স্পষ্ট সহি দলিল নেই। হয় অস্পষ্ট দিয়ে আপনি কি ইসলাম সাবিত করবেন, প্রমাণ করবেন, হালাল হারাম সাবিত করবেন, আর না হলে জয়ীফ। যদি স্পষ্ট হয় তাহলে যেমন হাদিস দেখলেন তিরমিজি, ইবনে মাজার, হাদিসটি হচ্ছে জয়ীফ।
ওয়াকাল বলছেন ওয়া মাদুমুন, আর এটা কথা সর্বজন বিদিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবী মহিলারা, অসংখ্য মহিলারা ছিলেন, তাদের এই মাসলার প্রয়োজন ছিল না? তাহলে এইটা দৈনন্দিন মানুষের প্রয়োজন, মহিলাদের প্রয়োজন, এই মাসলায় আর অকাট্য কোনো প্রমাণ থাকবে না। যদি নাজায়েজ হয় তাহলে অবশ্যই থাকা উচিত। বলছেন যে মালুম, এটা সবার জানা, আন্নান নেসা কন্যা ইয়াহিজনা আলা আহদি রাসূলিল্লাহ, এটা সবার জানা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত তো সাহাবিয়াত মহিলাদের হাইজ মাসিক হইতো। ওয়ালাম ইয়াকুন ইয়ানহাহুন্না আন কিরাতিল কোরআন, কোনো একটি দলিল নাই যে সাহাবী মহিলাদেরকে স্ত্রীদেরকে বলেছেন আয়েশা, হে ফাতেমা, হে উমুক, হে মাইমুনা, হে উম্মে সালমা, তোমরা মাসিক অবস্থায় কোরআন পড়বে না। একটা দলিল, কোথায় দলিল আছে? কামা লাম ইয়াকুন ইয়ানহাহুন আনি যিকর, যেমন জিকির দোয়াতে বাধা দেননি তেমন তেলাওয়াতও বাধা দেননি। দ্বিতীয় দলিল হচ্ছে যারা বলছেন জায়েজ ঋতুবতীর জন্য কোরআন মুখস্থ পড়া, না ছুঁয়ে পড়া, আন্নাল্লাহ তাআলা আমারা বেতেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের আল্লাহ হুকুম দিয়েছেন পুরুষ নারীকে। ওয়াসনা আল্লাহ তালি, তেলাওয়াতকারীর প্রশংসা করেছেন, সূরা ফাতির আয়াত রয়েছে। ওয়াদাহ বিজাজিলিস সওয়াব, আল্লাহ রাব্বুল মহাপুরস্কারের ওয়াদা করেছেন, ওয়াজিমুল জাযা, এবং উত্তম প্রতিদানের বা মহা প্রতিদানের। ফালা ইয়ামনাউ মিন যালিকা ইল্লা মান সাবাতা, ফালা ইউমনাউ মিন যালিকা ইল্লা মান সাবাতা ফি হাক্কিহি দলিল। সুতরাং কোনো মুসলিম নর নারীকে বাধা দেওয়ার অধিকার নেই যতক্ষণ পর্যন্ত তার ক্ষেত্রে দলিল পাচ্ছি না। বিনা দলিলে একটা মহিলাকে নেকির কাছ থেকে বঞ্চিত রাখবেন, এই অধিকার কে দিল? তাই বলছেন কামা তাকাদ্দমা, যেমন একে বলছি। তারপরে 3 নম্বরে বলছেন যে আপনারা যে যুক্তি পেশ করেছেন যে জুনবি যার গোসল ফরজে সহবাসে বা স্বপ্নদোষে সে কোরআন পড়তে পারবে না সহিহ হাদিসের আলোকে, ঠিক তেমনই মাসিক অবস্থায় পড়তে পারবে না, এই কিয়াস চলবে না। বলছে ইন্না কিয়াস আল হাইদ আল জুনবি ফিল মানি মিন কিরাতিল কোরআন কিয়াসুন মাল ফারিক, ঋতুবতী মহিলাকে কেয়াস করা জুনবির ওপর, সহবাসের গোসলের ওপর বা স্বপ্নদোষের গোসল যার ফরজ তার ওপর, এটি হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াতে বাধা দেওয়ার ক্ষেত্রে এটি হচ্ছে এমন কেয়াস যেটি মাল ফারিক, দুটোতে পার্থক্য রয়েছে, দুটোর ধরন আলাদা। বলছে লিয়ান্নাল জুনবা বিখতিয়ারিহি আন ইউজিলা হাযাল মানি বিল গোসলি, কারণ যেই ব্যক্তি জুনবি গোসল ফরজে সহবাসের কারণে বা স্বপ্নদোষ কোরআন পড়তে ইচ্ছুক, তাহলে সাথে সাথে গোসল করলেই পাক হয়ে যেতে পারছে, তার নাপাকি দূর করতে সে সক্ষম। বেখেলাফিল হাইজ, কিন্তু ঋতুবতী মহিলা ডেইলি যদি 5 বার করে গোসল করে তবে কি পাক হইতে পারবে? যতক্ষণ ঋতু বন্ধ না হয়, মাসিক বন্ধ না হয়, পাক হইতে পারবে? পাক হইতে পারছে। তাহলে দুটো একই রকম কী করে মাসলা হইল? ওয়াকাযালিকা, এইরকম ফাইনাল হাইজা কাদ তাতুলু মুদ্দাতুহু গালিবান, আর কখনো কখনো মাসিক ঋতুর সময়টা দীর্ঘায়িত হয়, 15 দিন হইতে পারে। মাসে 15 দিন একটা মহিলা তেলাওয়াতি করতে পারে না, আর হাফেজা যদি হয় আর কোরআনের টিচার হয় মহিলা, তাহলে কি করবেন? তাহলে ঠিক এই জন্য বিপাকে পড়ে, ডবল টিচার রাখে। আমাকে এই কয়েকদিন আগে বাংলাদেশে প্রশ্ন করেছে, হেফজখানা যেসব মহিলা হেফজখানা আছে, একজন প্রশ্ন করেছে যে শেখ আমরা একটা মহিলা মাদ্রাসা চালাই হেফজখানা, কেমন করে এত টিচার ব্যবস্থা করো? মাসে 15 দিন বা 10 দিনও যদি কমপক্ষে মাসিক থাকে, তাহলে আমাকে ডবল একটা টিচার রাখতে হচ্ছে ওই শূন্যস্থান পূরণ করার জন্য। সম্ভব, আর্থিক সংকট, বিনা দলিলে। তো বলছেন যে বেখেলাফের জুনবিটা ভিন্ন, ফাইন্নাহু মা'মুরুন বিল ইগতিসাল ইনদা হুজুর ওয়াক্তিস সালাহ, কারণ জুনবি ব্যক্তি যার সহবাস হয়েছে অথবা স্বপ্নদোষ হয়েছে তাকে হুকুম করা হয়েছে যে সালাতের সময় আসলে তুমি কি করো? গোসল করো। আর তার আগে যদি কোরআন তেলাওয়াত করতে চাও তো গোসল করে নাও, সহজ। জি হ্যাঁ। তারপরে 4 নম্বর দলিল বা যুক্তি, ইন্নাফি মানইল হাইজ মিনাল কিরাআতি তাফওয়িতান লিল আজরি আলাইহা, যদি ঋতুবতী মহিলাকে কোরআন তেলাওয়াত করতে বাধা দেন তাহলে তাকে নেকি থেকে বঞ্চিত রাখলেন। ওয়ারুবামা তাআররাদা লিনিসিয়ান শাইইন মিনাল কোরআন, কখনো কখনো এই 10টা দিন কোরআন ছুঁইতে পারছে না আর মুখস্থও পড়তে পারছে না, যার ফলে কোরআন ভুলেও যেতে পারে। আও ইহতাজাত আল কিরা হালাত তালিম, অথবা শিক্ষকতা করে, টিচারই করে, তাহলে তার প্রয়োজন না হইলে তাকে রাখবে না শিক্ষকতায়, বা সেই শিক্ষকতায় বঞ্চিত থাকবে কোরআনের তালিম থেকে। আমি তাল্লুম, অথবা ছাত্রী মাসে 10 দিনও ঘরে বসে থাকবে, মাদ্রাসায় থাকে আর বা হেফজখানায় 10 দিন যাবে না, কোন যুক্তিতে, কিসের দলিলের ভিত্তিতে?
ফাতাবায়্যানা মিম্মা সাবাকা, এই সমস্ত যে দলিলগুলি বললাম এগুলি প্রমাণ করে ফাতাবায়্যানা মিম্মা সাবাকা কুওয়াতু আদিল্লাতি কওলি মান যাহাবা ইলা জাওয়াজি কিরাআতিল হাইজ লিল কোরআন। এর মাধ্যমে বোঝা গেল যে ওই আলোচনাগুলি করলাম যে ঋতুবতী মহিলা কোরআনে কারীম পড়তে পারবে, এই মতটি হচ্ছে বেশি শক্তিশালী। ওয়াইন ইহতাতাতিল মারা, তবে মহিলা যদি সতর্কতা অবলম্বন করে, ওয়াক্তাসাত আলাল কিরাআত ইনদা খাউফি নিসয়ানিহি, আর এমনি তেলাওয়াত নেকির জন্য পড়বে না, কিন্তু যার ভুলে যাওয়ার আশঙ্কা আছে, আমি যদি কোরআন না পড়ি তো ভুলে যাব, অথবা আমার শিক্ষকতা করতে হবে, আমি ছাত্রী, আমাকে ক্লাস করতে হবে, তাহলে তারা করবে। ফাকাত আখাযাত বিল আহওয়াত, তাহলে অধিক সতর্কতা অবলম্বন করলো, কিন্তু এটা নয় যে তার উপরে একদম শক্তভাবে হারাম করে দেবে। যেমন এক শ্রেণীর লোকেরা, একটা ফতোয়া শুনলাম, একজন আলেম বলছেন, আমাদের বন্ধু মানুষ, যে এক কথায়, অথচ মাসলায় এত ইখতিলাফ রয়েছে, এক কথায় ঋতুবতী মহিলা কোরআন পড়তে, এক কথায় কোথায় দুটো ইখতিলাফ রয়েছে, আর তারপর এত শক্তিশালী দলিল রয়েছে। সুতরাং এইরকম ইখতিলাফি মাসলাতে এক কথা, আমার কথা একটু এদিক ওদিক হবে না, এসব কথাগুলি বাড়াবাড়ি কথা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এবং এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।